আসসালামু আলাইকুম। এসএসসি 26 মানে হচ্ছে এফআরপিবি 26 সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা খুবই সহজ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সহজ একটা বিষয় বলতে এটা আমরা জাস্ট পরীক্ষার আগের রাতে এটা ধরি। কিরকম? ধরো কালকে আগামীকাল পরীক্ষা। তো কি করি আমরা? ইসলাম শিক্ষার আগে তো নরমালি বন্ধ থাকে না। ওকে, তো একদিন বন্ধ দেয়ই না, মানে বন্ধ থাকেই না একদম। তো কি করি, ধরো আজকে পরীক্ষা, আজকে বন্ধ, কালকে পরীক্ষা, মানে কালকে পরীক্ষা আজকে কোনো বন্ধ নেই। তো আজকে রাত্রে আমরা জাস্ট কি করবো, এটা এরকম ধরি। ধরার পর আর ধর পারি রেখে দিই। এরকম করি, তাই না? আবার ধরে এরকম ওই যে এত আশা আশা করে একটা ছবি দেখছো যে রবট ছবি অনেক আগে, হ্যাঁ যাই হোক আমি দেখছিলাম আর কি। তো এরকম ধরে এই যে এরকম স্ক্যান করে শেষ, পড়া রেখা দিই। একটা কথা বলি, এই ইসলাম নৈতিক শিক্ষায় A+ পাওয়া খুবই সহজ। ওকে, অন্য যে সাবজেক্ট গুলো আছে ওইগুলা থেকে একটু টেকনিক যদি জানা থাকে না, তুমি সহজে ইজিলি A+ পেয়ে যাবে। ওকে, এবং গোল্ডেন অনেকের দেখা যায় যে গোল্ডেন মিস হয়, 79 পায়, 78 পায়, কিন্তু এইটা একটুখানি ইফোর্ট দিলে তুমি সহজেই A+ থেকে গেইন করতে পারবে। এবং আজকে আমরা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আজকে আমি আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন নিয়ে আলোচনা করবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই যে আকাইদ ও নৈতিক জীবন, এবং এখানে কি আলোচনা করব? A to Z ভাই, বোর্ডে যে টাইপের কোশ্চেন আসে। ওকে, আবার বোর্ডে তুমি কিভাবে লিখবা, কিভাবে লিখলে তুমি সহজে নাম্বার পাবা, এই যাবতীয় যত জিনিস A to Z আজকে আলোচনা করে দিই। এবং আজকের ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না, এবং তুমি বলতে পারবা যে না আমি এখন প্রশ্নগুলো কি সলভ করতে পারতেছি। এবং আজকের ক্লাসে ইনশাল্লাহ কেউ বোরিং হবে না। আমার ক্লাসে এই পর্যন্ত কেউ বোরিং হয় না, তোমরাও কি বোরিং হবে না। এবং আমরা কি শুধু আজকে ক্লাস করব? না, শুধু ক্লাস না, আজকে লাইফ চেঞ্জিং দেখবা যে ইসলামের কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু বাক্য খুবই লাইফ চেঞ্জিং। তার মানে তুমি এখানে সব পাইতেছো, প্লাস লাইফ চেঞ্জিং কিছু ওয়ার্ডও পাবা, যেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি, আর কথা বাড়াবো না। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কল্পনা হয়ে গেল। আচ্ছা, এখানে কি হবে? বেসিক হবে, সিকিউ হবে, MCQ হবে, এবং কি SQ, A to Z। চলো তাহলে শুরু করি আমরা। প্রথমে আমরা দেখো টপিকগুলো দেখবো। এখানে কি কি টপিক আছে দেখো, ইমান আছে, কুফর আছে, শিরক আছে, নিফাক আছে, রিসালাত আছে, খতমে নবুয়ত আছে, এবং আখিরাতের স্তর আছে। এখানে যে টপিকগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি বেশি করে কেসটা দিয়ে রাখছি তোমাদের জন্য। ওকে, কোন টপিকগুলোই দেখো এখানে, এই তিনটা টপিক খুব ইম্পর্টেন্ট, এই যে এই তিনটা। এবং এখান থেকে কয়টা সৃজনশীল লাগবে জানো? দুইটা বলে দিলাম। দুইটা সৃজনশীল, দুইটা সিকিউ থাকবে। এবং আরেকটা কথা, অনেক কথা বলতে বলছে খালি ভুলে যায় খালি। আচ্ছা, আরেকটা আছে, সেটা কি যে আমাকে আমাকে কয় ঘন্টা টাইম দিবা? হ্যাঁ, মানে হচ্ছে ইসলাম শিক্ষার কয় ঘন্টা টাইম দিবা বলো তো? আমি বলে দিচ্ছি, 7 দিনে, 7 দিনে আমাকে জাস্ট 4 ঘন্টা টাইম দিবা, 4 ঘন্টা। আমি আর কিছু চাই না। আমাকে 7 দিনে কয় ঘন্টা? জাস্ট 4 ঘন্টা টাইম দিবা। 7 দিনে যদি 4 ঘন্টা টাইম দেওয়া শুধু ইসলাম নৈতিক শিক্ষায়, বই তো অসলত হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না বই। ট্রাস্ট মি, বইয়ের কিচ্ছু থাকবে না। ঠিক আছে? তো আমার কাছে রিকোয়েস্ট, তোমরা 7 দিনে আমাকে কয় ঘন্টা টাইম দিবা? জাস্ট 4 দিন, এনাফ, যথেষ্ট, আর কিছু লাগবে না। ওকে, চলো চলো আমরা তাহলে এই টপিকগুলো হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো, আর বাকিগুলো থেকে কি আসে? বেশি বেশি MCQ আসে। চলো আমরা তাহলে মেইন জিনিসে চলে যাই, ইমান। ওকে, ইমান কি? ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে কি নির্গত। ওকে, এখন এগুলা কি আমনুন? দেখো আমরা বলি না এরকম যে, দেখো খেয়াল করো সবাই, আমরা বলি না যে নামাজ, তারপর আরো বলি না, একটু ইয়া করে নি, তারপর বলি না রোজা, তারপর আবার বলি কি যায় নামাজ। এই যেগুলো বলি না, এগুলো কি শব্দ জানো? এগুলো সব হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি প্রতিশব্দ। ঠিক আছে, এগুলো সব কি ফার্সি শব্দ। হ্যাঁ, আপনার লেখাতে খুবই বাজে দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এগুলো সব হচ্ছে ফার্সি শব্দ। এরকম ইমান শব্দটা একটা মূল ধাতু কি হয়েছে, আমনুন থেকে নির্গত হয়েছে। এরকম আর কি, একটা শব্দ থেকে কি হয়, এগুলা বের হয়, যেগুলো আমরা কি কিছু নর্মালি ব্যবহার করি। আচ্ছা, এবার আসো, ইমান অর্থ কি? ইমান অর্থ কি? বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, ইত্যাদি। আচ্ছা, ইমান বলতে কি বোঝায়? ইমানটা কি আসলে? ইসলামের যে মৌলিক বিষয় আছে, যে মূল বিষয়গুলো আছে, এগুলা অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, এবং তদানুযায়ী আমল করাকে কি বলে? ইমান বলে। আমি লেখা দিচ্ছি সুন্দর করে দেখো, মূল বিষয়গুলোর প্রতি অন্তরে বিশ্বাস করা, এই যে একটা স্টেপ, মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমল। জিনিসটাকে আমি তোমাকে বলি, দেখো আমি তোমাকে একটু বলতেছি জিনিসটা ক্লিয়ার। এটা বুঝতে, হ্যাঁ এটা লাগবে না। ওকে, জিনিসটাকে দেখো আমি তোমাকে বলি, আমরা এরকম বলি না, এ নামাজ তো পড়া উচিত, পড়া উচিত, আজকে পড়বো শিওর। তাহলে দেখো তুমি এখানে দুইটা কাজ করছো। এক, অন্তরে বিশ্বাস করছো, হ্যাঁ পড়া উচিত। দুই, হ্যাঁ আজকে পড়বো, মৌখিক স্বীকৃতি, খেয়াল করো। কিন্তু আর তুমি পড়ো নাই। তাহলে কি আমলটা কি করছো? কাজটা কি হয়েছে? কাজটা হয় না। তাহলে কি ইমান থাকবে? ইমান থাকবে না।
তার মানে শুধু কি এটা ইসলামের জন্য না, আমাদের পার্থিব জীবন অর্থাৎ পৃথিবীর যে জীবন আছে এই এই ক্ষেত্রেও তোমাকে এই তিনটা জিনিস করলে দেখবা যে সহজ হয়ে যায় কাজগুলো। তাহলে কি কি কাজ? একটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে কি অন্তরে বিশ্বাস। দেখো তোমরা তো খালি বুঝো যে, কি বুঝো যে মনে হয় ইসলাম শিক্ষা শুধুমাত্র আমাদের ইসলামের ইয়াতে আছে, এগুলো আমাদের বাইরেও ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কি মৌখিক, মৌখিক। তারপর হচ্ছে কি দেখো, তারপর আমল বা কাজ করা, কাজ করা লেখা দেখি সহজ ভাষায়। এই তিনটা জিনিস। ওকে, এখন কিরকম আমি তোমাকে বলি। আজকে আমি ভাবলাম যে আজকে পড়বো, ওকে এটা পড়া আজকে সন্ধ্যাবেলা যেমন পড়তে বসতে হবে। ওকে, তো তুমি অন্তরে বিশ্বাস করলা, আর এটাও বুঝলা যে তোমার পড়া উচিত, তার মানে অন্তরেও বিশ্বাস করলা, মুখেও বলা যে তুমি পড়বা আজকে, কিন্তু তুমি টেবিলে কি বসতে পারলা না, একটা মেসেজ আসলো, এই ঢুকা দেখি, তারপর রিলস লেখা শুরু করে দিলে, আর পড়া হইলো না। তাহলে তুমি যদি এই তিনটা জিনিস করো, দেখো লাইফে যে কোনো কাজ, শুধু পার্থিব যে কোনো কাজ, এই তিনটা জিনিস যদি অ্যাপ্লাই করো তাহলে সহজেই কি সলভ হয়ে যাবে। আচ্ছা, আবার আবার একটা উদাহরণ দিই। তুমি আজকে পড়তে বসলা, কিন্তু তোমার মন অন্যদিকে, তাহলে অন্তরে বিশ্বাস হলো না, মানে অন্তরটা কি পড়ার ভিতরে নাই, তাহলে কি পড়া মুখস্থ হবে? হবে না। তার মানে দেখো আমরা যে পড়ি না, এই ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমল করাকে কি বলা হয়? ঈমান বলা হয়। তো এটা শুধু আমাদের ইসলামের ক্ষেত্রে তো আছেই, প্লাস বাহ্যিক যে কাজগুলা, ওই কাজগুলা তুমি যদি এই তিনটাকে রাখো তাহলে কাজ দেখবে অনেক সহজ হয়ে গেছে, ঠিক না? এটা আমরা প্রমাণ দিলাম। ওকে, আচ্ছা, একদম সহজ। এই পড়া লাগে, এনেকে বলবো স্যার এই তো পড়াই লাগে না, খালি মুখস্থ আর মুখস্থ। আচ্ছা, এই পরে দেখো, তারপর হচ্ছে কি কুফর হলো কি মানে বিপরীত, কুফর হলো কি মানে বিপরীত। বিপরীত শব্দ বলতে কি বোঝায়? আমরা যদি বলি সত্য, এটার বিপরীত কি হবে? মিথ্যা। আবার বলি যদি ভালো, এটার বিপরীত কি? খারাপ, তাই না? এরকম কুফর। এই কুফর জিনিসটা কি আমি তোমাকে বলি, এটা নিয়ে আমরা আলোচনা করবো, কিন্তু টেনশন নাই, কোনো টেনশন নাই, আমি থাকতে কোনো টেনশন নাই। ইমান জিনিসটা হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আর কুফর জিনিসটা হচ্ছে কি আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। তো এই দুটোকে একটার কি একটা বিপরীত না, এরকম আর কি। হ্যাঁ, তাহলে একটা আরেকটা বিপরীত, তাহলে এখানে কুফরটা হচ্ছে কি মানে বিপরীত। ক্লিয়ার? আশা করি সবাই এখানে বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নাই। ওকে, এবার চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এটা কি আসলো? সারপ্রাইজ। দেখো ইমানের মূল বিষয় কয়টা? ইমানের মূল বিষয় হচ্ছে 7টি। 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, 2 নাম্বার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 3 নাম্বার কি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, 4 নাম্বার নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তকদিরে বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। এই 7টা পয়েন্ট মুখস্থ করবো। হ্যাঁ, এই 7টা পয়েন্ট হচ্ছে মূল পয়েন্ট। তুমি যদি বানায়ও লিখতে চাও না, এই 7টা পয়েন্ট মুখস্থ রাখতে হবে। আচ্ছা, প্রথমটা কি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, অর্থাৎ ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, অর্থাৎ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, যেটা আমাদের সূরা ইখলাস আয়াত নাম্বার 11 এ আছে, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ কি এক এবং কি অদ্বিতীয়। এরপর দেখো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তারা কিসের তৈরি? দেখো তারা হচ্ছে কি নূরের তৈরি। হ্যাঁ, তারা নারীও নন, আবার কি পুরুষও নন, তাদের পানাহার ও জৈবিক চাহিদা থেকে কি তারা মুক্ত। পানাহার মানে কি? খাওয়া দাওয়া, এগুলা থেকে তারা সম্পূর্ণ কি মুক্ত। তারা সবসময় আল্লাহর কি জিজ্ঞাসা করে, সবসময় কি ব্যস্ত থাকে। আচ্ছা, এরপর দেখো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। এখানে সর্বমোট কতখানা আসমানি কিতাব আছে? 104খানা। আমি কিন্তু এখানে মূল জিনিসগুলো নিয়ে আসছি, সবকিছু পড়া লাগবে না, মূল জিনিসগুলো পড়লেই হয়, ঠিক আছে? আর আমি যে স্লাইড গুলা পড়াবো না, এই স্লাইড গুলা পড়লে আমি, তোমরা পড়লে বুঝবা, বই পড়া লাগবে না, বই এক্সট্রা ভাবে পড়া লাগবে না, এটা তোমরা সম্পূর্ণ করার পর বুঝতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা ছিলেন কি নিষ্পাপ, নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার কি মনোনীত বান্দা। তারা কিন্তু আমাদের মতোই মানুষ ছিল। মানে আমরা কি করি শুনবা, কিছু হইলে কেউ সেই কেউ মারলি কেন, এই আঘাত করে পড়ি, একবারে মানে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু তাদেরকে, তারা তো আল্লাহ আল্লাহ মানে তারা আমাদের, তারা কি করতে আসলে, নবী রাসূলরা কি করতে আসলে? তারা মানুষকে আল্লাহর পথে ডাকতো, আখিরাত পরকাল এগুলো সম্পর্কে ধারণা দিত, যে আসো আমার জানাই তোমরা ইসলাম কি, ইসলাম একটা শান্তির ধর্ম, তারা মানুষকে জানাতো। এরকম জানাতে গিয়ে তারা বিভিন্ন অত্যাচার, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তারা কোনোদিন আক্রমণাত্মক হয় নাই। কিন্তু আমাদের কিছু বলে, এই আমার কি করছিস তুই, এই এই একদম, তাই না, এরকম বলি। তো তারা ছিলেন কি নিষ্পাপ, তারা তাদের ব্যবহার আচার্য অনেক আমাদের থেকে হাই লেভেলে, তারা আমাদের মতোই মানুষ, কিন্তু তাদের ব্যবহারটা অনেক উচ্চ লেভেলে, ঠিক আছে? আচ্ছা, আখিরাতে বিশ্বাস। আখিরাত হচ্ছে কি পরকাল, এটা তো ভুলে গেছি, আমরা আলোচনা করবো, সবাই আজকে কথা হয়ে দিব। হ্যাঁ, তারপর এই জীবন কি চিরস্থায়ী, কবর, আচ্ছা এগুলো আলোচনা করবো, সমস্যা নেই। তকদিরে বিশ্বাস, এই যে কি যে ইম্পর্টেন্ট, একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট জিনিস এটা। এর অর্থ কি? নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আচ্ছা, তকদির নিয়ে একটু বলি। হ্যাঁ, তকদির নিয়ে একটু বলা উচিত, আসলে তকদির নিয়ে বলা উচিত। তকদিরটা কি? দেখো এখানে মোটিভেশন আছে, বিশাল মোটিভেশন। তকদিরটা হচ্ছে কি ভাগ্য, যেটা কি আল্লাহ তাআলা থেকে নির্ধারিত।
কিরকম আমি তোমাকে বলি, আমরা দেখবা কোনো ভালো সংবাদ পাইলে আমরা কি করি, খুশিতে একদম আত্মহারা, ইয়েস ইয়েস ইয়েস, ফলাফল ভালো, ফলাফল ভালো, তাই না, একার খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কি বলছে জানেন, খুশিতে আত্মহারা হওয়া যাবে না, সীমিত রাখতে হবে। কিরকম, আমরা যেমন কারো কাছ থেকে যখন একটা কলম নেই, এই তোমার কাছে কলম আছে, তখন দেয়, দিলে আমরা হ্যাঁ থ্যাংক ইউ। তো আল্লাহ তাআলা তোমাকে এত বড় একটা খুশির সংবাদ দিতেছে, তার থেকেই সব প্রাপ্য, সেই সব নির্ধারণ করে সব দিতেছে, তাহলে তাকে কি একটা অভিনন্দন জানা যায় না? কিভাবে জানা যাবে? দোয়ার মাধ্যমে বা নামাজ পড়ে। তাই বলছে, যদি কোনো ভালো সংবাদ আসে তাহলে খুশিতে আত্মহারা হওয়া যাবে না, আল্লাহর প্রতি কি শুকর আদায় করতে হবে, দোয়া করতে হবে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ধন্যবাদ দিতে হবে, তাই না? আচ্ছা, আর আরেকটা কি হয়, একটা হয় সেটা হচ্ছে বিপদ আসলে, হ্যাঁ হ্যাঁ আমি শেষ, আমার বিপদ এসে আমার এই হয়ে গেছে ওই হয়ে গেছে কত কিছু, হ্যাঁ। কিন্তু এটা করা যাবে না, বিপদে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ কাউকে অনেক খুশির সংবাদ দেয়, আবার কাউকে একটু বিপদ নিয়ে আসে, এগুলো সব হচ্ছে কি একটা পরীক্ষা আমাদের, ঠিক আছে? তার মানে খুশিতে কখনো আত্মহারা হওয়া যাবে না, হ্যাঁ আমি খুশি, এগুলো হওয়া যাবে না। আবার বিপদ আসলো, হ্যাঁ আমার সব শেষ, কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে খুশি আসলে কি হবে, আমাদের আল্লাহর প্রতি শুকর আদায় করতে হবে, আর যখন বিপদ আসবে তখন কি ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীকে কি সবচেয়ে বেশি পছন্দ করে, এটাকে বলা হয় তকদির। তোমার মনে রাখতে হবে যে যদি ভালো আসে খারাপ আসে, অবশ্যই এটা তোমার কি ভালোর জন্য, আল্লাহ তোমাকে টেস্ট করতেছে, টেস্ট করার জন্য এই পৃথিবীতে পাঠাইছে। আরো বলি, আরো একটু বলতে ইচ্ছা হয় অনেক কিছু। দেখবা যে আমাদের সমাজে অনেক বড় লোক আছে, আবার কি আছে, গরিব আছে। এখন বড় লোকরা এরকম মনে করে যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, তাই আমাকে এত সম্পদ দিছে। আর দায়িত্ব মনে করে, আহারে আল্লাহ মনে হয় আমারে দেখে না, আমি একেবারে এত গরিব, কিছু হইতেছে না আমারে দিয়ে, এই যে। কিন্তু আজকে থেকে বলে দিচ্ছি, মনে রাখো, এই ধনী গরিব এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। এরকম না যে সে ধনী দেখে আল্লাহ তাকে বেশি দিতেছে, না বেশি দিতেছে বলতে বেশি ইয়া করতেছে, তার দিকেই আছে না। আল্লাহ দুজনকে, ধনী এবং গরিব, সমান চোখে দেখতেছে, দেখবে সে কে পরীক্ষা উত্তীর্ণ হয়। এরকম আল্লাহ কিছু মানুষকে খুব বেশি বেশি দেয়, দেখে যে তার অবস্থা কি হয়, যে সে আমাকে মনে রাখে কিনা। আবার কিছু মানুষকে দারিদ্রতা রাখে, যে দেখে সে কিরকম ধৈর্য ধারণ করে। পরীক্ষা সেম, কেউ কারো থেকে আগায় না, ধনী গরিব সব পরীক্ষা কি সেম। তাহলে মনে রাখতে হবে এটা, হতাশ হওয়া যাবে না, এগুলো সব এক একটা কি আমাদের জন্য পরীক্ষা। যাক, অনেক কথা বলে ফেলছি, বললে শেষ হবে না, ওয়াজের মতো হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। মৃত্যুর পর তো আবার আমরা কি জীবিত হবো, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। মৃত্যুর পরে আবার কি আমাদের জীবিত করা হবে, এটাকে বলা হয় পুনরুত্থান, মানে পুনরায় আর কি আমাদের আবার জীবিত করা হয় মৃত্যুর পর, এটাকে বলে কি পুনরুত্থানে বিশ্বাস। এই হচ্ছে 7টা জিনিস আমার কি সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। এবং এই 7টা জিনিসের কেউ যদি একটা অবিশ্বাস করে, একটাকে যদি অবিশ্বাস করে, তাহলে সে কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফির। অবিশ্বাস যদি করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের। যে কোনো একটা যদি যদি এই 7টার ভিতরে কেউ অবিশ্বাস করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাফের, আমরা বলি না এই তুই কাফের, এরকম বলি না, এই বলাটাও বুঝা বলতে হবে, ঠিক আছে? তাহলে এই 7টায় যদি যে কোনো একটাকে অবিশ্বাস করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এগুলো নোট করবা, নোট করার মুখস্থ করবা। অনেকে আমাকে একটা বলে, কথা বলে যে স্যার মুখস্থ হয় না। এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে। মুখস্থ হয় না কেন, কিভাবে মুখস্থ করবে এটা বলে দিই। দেখো, তুমি যখন একটা জিনিস পড়ো, হ্যাঁ, পড়ে যখন এটা লিখো না, মনে রাখবে একটা জিনিস লেখা মানে 10 বার মুখস্থ করার সমান। আমার একটা টিচার বলছিল, আমি পড়তাম, বলে স্যার মুখস্থ হয় না, অনেকে বলে। তাহলে কি বলছি, একবার লেখা 10 বার পড়ার সমান, লিখবার পড়বা। আর অনেকে মনে মনে পড়ে, মনে মনে পড়বা না, একটু জোরে জোরে পড়ার চেষ্টা করবা। জোরে জোরে পড়লে কি হয়, তুমি যখন জোরে পড়ো না, তখন তোমার কথাগুলো কি হয়, কানে যায়, কানে থেকে মস্তিষ্কে পৌঁছায়, তাহলে পড়াগুলো কি বেশি মনে থাকে। তখন লিখবা আর হচ্ছে পড়বা, মেইন পয়েন্ট গুলো লিখবা আর হচ্ছে কি পড়বা। কি বলে পোলাপান মুখস্থ হয় না, সব রিপিট হয়নি। এই অ্যাপ্লাই করবো, আজকে থেকে অ্যাপ্লাই করবা, তারপর আমাকে টেক্সট দিবা কয়টা চলে যায়। এই গ্রেড কিলো চলে আসছে। তাহলে মানে যাবতীয় বিষয় এখানে ডান, এখান থেকে পাবো। এবার চলো আমরা এমসিকিউ সলভ করি। ইমান শব্দের অর্থ কি বলো? এই যে বিশ্বাস করা, কোনটা হবে এটা? ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। একটু আগে দেখছি, কয়টা দেখো, কয়টা? ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদারকি আমলের নাম কি বলে? ইমান বলে। একটু আগে শিখে আসছি, সব দিয়ে পিঠা ভাই কিন্তু ক্যামেরার ভিতরে, একটু আগে শিখছি। হ্যাঁ, কয়টা দেখো? ইসলামের মৌলিক বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাসকে কি বলে? ইমান বলে। কোথায় আসছে? কুমিল্লা বোর্ড 2025, ভয়ঙ্কর একটা বোর্ড। সব পারবা এগুলা। আচ্ছা, কিসের মাধ্যমে ইমানের বহিঃপ্রকাশ ঘটে? মনে রাখবা, ইসলামের মাধ্যমে। ঠিক আছে, কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। তোমাদের ইসলাম টপিকটা নাই আসলে। ইসলামের মাধ্যমে কি হয়? ইমানের বহিঃপ্রকাশ ঘটে। এই মনে রাখবা, ইসলামের মাধ্যমে। পরে চলে যাও। ইমানের মূল বিষয় কয়টি? ইমানের মূল বিষয় কয়টি বলো? 7টি, একটু আগে শিখছি। তারপর ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো কি? সর্বপ্রথম এবং কি সর্বপ্রধান কি? এই যে দেখো, তোমাদের তো আমি তো কট খাওয়াই দিব, বুঝছো? এই এই দেখো, এই দেখো, এই দেখো, ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো কি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আসছে? চলো এবার তাহলে আমরা আগের জায়গায় চলে যাই।
তাহলে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। ওকে, তারপর ফেরেশতারা কিসের তৈরি? কি কিসের তৈরি? আইলে কি গানামো নাকি সবাই রে? কিসের তৈরি? এই আসো এবার। কিসের তৈরি? এই যে নূরের তৈরি। প্রমাণ দেখাবো, খালি প্রমাণ হবে, কোনো কথা নাই। প্রমাণ হবে খালি। কই গেল? এই এই, এই, তাহলে কিসের তৈরি? কি গেল? এই কই গেল রে? এই কিসের তৈরি? নূরের তৈরি। পারবো না? পারা যাবে? তারপরটা দেখেন, আল্লাহ তাআলার কোন সৃষ্টি নারীও নন পুরুষও নন, তাহলে কি হবে? ফেরেশতা। এই যে একটু আগে দেখাইছি, কয়টা দেখো? উদ্দীপকের চিহ্নিত স্থান কোনটি, কি বসবে এখানে বলো? আন্তরিক বিশ্বাস, মৌখিক মুখে স্বীকার এবং বাস্তব আমল, এটাকে কি বলে? ঈমান। কি বলে? ঈমান। তাহলে দেখো আছে কিনা, বসে ঈমান আছে। ডান। এরপর ছক চিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্ক কি? মনে রাখবা, এটা বলে দিই। হ্যাঁ, ইসলাম আর ঈমানের সম্পর্কটা কি? এরকম আর কি, একটা একটা গাছ আছে, সহজ কথা, বাংলা কথা না বলে একটা গাছ আছে। এই গাছের এগুলাকে আমরা কি বলি? শিকড় বলি না? এগুলাকে আমরা কি বলি? শিকড়। শিকড় বা মূল বলি। হ্যাঁ, শিকড় বা কি মূল। শিকড় বা কি মূল, এটা হচ্ছে ঈমানের সাথে সম্পর্ক। ঈমান, ঈমান বলতে একটা গাছের শিকড় বা মূল বোঝায়, একদম মেইন অংশ বোঝানোর জন্য। আর যে শাখা প্রশাখা থাকে, শাখা প্রশাখা, এটা হচ্ছে ইসলামের সাথে তুলনা করা হয়। শাখা প্রশাখা, এটা হচ্ছে কি ইসলামের সাথে। তার মানে দেখো যে একটা আরেকটা যদি না থাকে তাহলে কি হয়? এটা অসম্পূর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? অসম্পূর্ণ। ইসলামও যেমন দরকার, ঈমানও কি তেমন দরকার। যেমন একটা শিকড় ছাড়া গাছটা কি হবে? মূল্যহীন। আবার কাণ্ড, শাখা প্রশাখা ছাড়াও কি সবকিছু কি মূল্যহীন। তার মানে একটা একটা আরেকটার কি পরিপূরক। ক্লিয়ার? তাহলে ইসলাম হচ্ছে কি শাখা পোশাকের সাথে তুলনা করা হয়েছে, আর ঈমানটা হচ্ছে কি শিকড় বা মূলের সাথে তুলনা করা হয়েছে। মনে থাকবে? আচ্ছা, ওকে। তাহলে এখানে দেখো, ছক চিত্রের মূল বিষয়গুলোর সাথে ইসলামের সম্পর্ক হলো একে অপরের কি পরিপূরক, গাছের মূল ও শাখা পোশাকের মতো। দাগ তোমরা সম্পর্ক, এটা হবে না। তাহলে কি হবে? 1 ও 2 আছে, 1 ও 2, এই যে এটা ডান, 1 ও 2 শেষ। পরেরটা চলে যাই, পরেরটা। আচ্ছা, পরেরটা হচ্ছে কি কুফর। কুফর, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটা এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট টপিক এটা, কুফর। আচ্ছা, কুফর হচ্ছে একটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, ডেকে রাখা, গোপন রাখা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামের পরিভাষায় আল্লাহর মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কি বলা হয়? কুফর বলা হয়। একটু আগে কিন্তু বলছি, সব বলে আসছি। ইমান যে 7টা বিষয় আছে না, এইটা থেকে যে কোনো একটা যদি সে অবিশ্বাস করে তাহলে সে কি হয়ে যাবে? কুফর। তাই তাকে কি অবিশ্বাস করাকে কি বলা হয়? কুফর বলা হয়। এবং কুফর হলো কি ইমানের বিপরীত, একটু আগে দেখছি। আচ্ছা, আর যে ব্যক্তি এরকম কাজে লিপ্ত থাকবে তাকে কি বলা হয়? এই পাশে ফিরে, তাকে কি বলা হয়? কাফের বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি এই কুফর লিপ্ত হবে তাকে কি বলা হয়? কাফের। তার মানে বুঝতে পারছো? আমার সাথে সাথে বলো, ইসলামের পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কি বলা হয়? কুফর। আর যে ব্যক্তি কুফরে লিপ্ত হবে তাকে কি বলা হয়? কাফের। শেষ। তাহলে কাফের অর্থ কি? কাফের অর্থ হচ্ছে কি অবিশ্বাসী এবং কি অস্বীকারী। পারবো না? পারবো? এই পারবো কিনা বলো? পারবো। পরে চলে যাই। এই এই 8টা পয়েন্ট মুখস্থ করবা, প্লাস খাতার ভিতরে নোট করবা সবাই, এবং আমাকে অবশ্যই দেখাতে হবে খাতা। নোট করছো, পোস্ট করবা অবশ্যই, তোমরা পোস্ট করে। হ্যাঁ, এগুলা এমসিকিউ আর সিকিউতে খুব বেশি আসে, কিন্তু এগুলো আমরা পড়ি না, অনেক অবহেলা করি। এই জিনিসগুলো পরীক্ষায় খুব বেশি আসে, এই জিনিসগুলো। আচ্ছা, মানুষ কতভাবে কাফের হতে পারে? মনে রাখো, মানুষ কত 8 ভাবে কাফের হতে পারে। কয়ভাবে? 1 2 3 4 5 6 7 8, 8 ভাবে কি হবে? কাফের হতে পারে। আচ্ছা, প্রথমটা দেখো, এক, আল্লাহ নেই এই কথা বললে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এবং আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা না মনে করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইসলামের মৌলিক বিষয় 7টা, যে কোনো একটাকে অবিশ্বাস করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। হালালকে হারাম মনে করলে সে কি হয়ে যাবে? কাফের। মদ, জুয়া, ঘুষ ইত্যাদিকে হালাল মনে করলে সে কি হয়ে যাবে? কাফের। কাফেরদের অনুকরণ করা ও ধর্মীয় চিহ্ন ব্যবহার করা, এগুলা করলেও সে কি হয়ে যাবে? কাফের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কুরআনের যে কোনো আয়াত বা নিয়ে এগুলা নিয়ে ঠাট্টা উপহাস করলেও সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে এই 8টা পয়েন্ট তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এই 8টা পয়েন্ট একটু কষ্ট করে মুখস্থ করবা, প্লাস কি নোট করবা, দেখবা যে কত হেল্প লাগে। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ নেই, আমরা অনেক কথা বলি না, আল্লাহ নেই, কাফেররা, তাতে আমরা তাদের কি বলবো? কাফের বলবো। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এবং রিজদাতা, এই খাবার দাবার যা আসে এগুলো সব কি আমরা পরিশ্রম করি, কিন্তু আল্লাহ তাআলা কি করে? আমাদের এগুলা দান করে। ঠিক আছে? আর ইসলামের মৌলিক বিষয় কয়টা ছিল? ওই যে 7টা। তাহলে যে কোনো একটাকে যদি অবিশ্বাস করি তাহলে সে কি হয়ে যাবে? কাফের। এবং পরীক্ষায় সিকিউতে সবচেয়ে বেশি এগুলো আসে, যে এক ব্যক্তি সালাত এবং সাওম ঠিকই পালন করে কিন্তু যাকাত আদায় করে না, তাহলে সে কি হয়ে যাবে? কাফের। সালাত, যাকাত, সাওম, হজ ইবাদত হিসেবে কি মানতে হবে, যে কোনো একটাকে অবিশ্বাস করলে সে কি হয়ে যাবে? কাফের। তাহলে এখানে প্রত্যেকটা মানতে হবে, এটা হচ্ছে সামর্থ্য অনুযায়ী এটার কথা।
তাহলে এরকম কোশ্চেন কিরকম আসবে আমি বলে দিচ্ছি। বলবে সালাত সাওম ঠিকই পালন করে, খুব সুন্দর, সমাজে এরকম আছে, নামাজ খুব ভালো, রোজা খুব ভালো, কিন্তু জাকাত আদায় করে না, তাহলে সে কি হয়ে যাবে? কাফের। এগুলো অনেক ভয়ঙ্কর জিনিস, বুঝছো? যাই হোক, ওগুলো আমাদের লাগবে না ডিটেলসে যাবো না। হালালকে হারাম মনে করা, মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল মনে করা। অনেকে মদ খায়, জুয়া খেলে, তারপর কি ঘুষ, সুদ, এগুলো সব কিছু কি হারাম। ঠিক আছে, তো এগুলো যদি কেউ করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো এমসিকিউতে আর সিকিউতে বেশি আসে। ওকে, কাফেরদের অনুকরণ করা ও ধর্মীয় জন্য ব্যবহার করা হয়, এই যে বিভিন্ন কাফেরদের অনুকরণ করা। কাফের অনুকরণ করা বলতে বলতে কি বোঝায়? যে অনেকে গোড়ালির নিচে প্যান্ট পরে, এগুলা করা যাবে না, উপরে পড়তে হবে, এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, তারপর ট্যাটু, অনেক কিছু আছে, যাক ওগুলো আমার দরকার নেই। তারপর হচ্ছে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা কুরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা, এটাও কি আমাদের কাফেরের অন্তর্ভুক্ত। তাহলে এগুলা সিকিউতে আসবে, কিরকম আসবে এগুলো সব দেখবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই 8টা পয়েন্ট অবশ্যই অবশ্যই কি মুখস্থ করতে হবে। পয়েন্টটা চলে যায়। আচ্ছা, এই যে আমরা পড়ি না, বলো তো, এই যে পড়লাম যে কুফর, এটা খারাপ জিনিস না ভালো জিনিস বলো তো? এটা কি খারাপ জিনিস? এটা হচ্ছে কি খারাপ জিনিস। এখন খারাপ জিনিসে সবসময় কি পড়বা জানো? কুফল পড়বা, কুফল। মানে এটা সমাজে কি প্রভাব ফেলে এবং তা থেকে কি প্রতিকার পাওয়া যায় কিভাবে, এই জিনিসগুলো। ঠিক আছে? তাহলে কি পড়তে হবে? যেগুলো খারাপ জিনিস, একটু পরে আরো আসবে শির, তাহলে এগুলো কি করতে হবে? কুফল পড়তে হবে, সমাজে কি প্রভাব ফেলে এগুলো মুখস্থ করতে হবে। সব কিন্তু পড়া লাগে না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কি পড়তে হবে আমার? কুফর একটা খারাপ জিনিস, কুফর থেকে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, খারাপ জিনিস। তাহলে এটা কি হবে? কুফর পড়তে হবে আর কি প্রতিকার করতে হবে। প্রতিকার খুব কম আসে। প্রতিকার বলতে কি বোঝায় এখানে? প্রতিকার বলতে কিভাবে মুক্তি পাওয়া যায়, বা আল্লাহ এটা শাস্তি কি রাখছেন, এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, প্রতিকার হচ্ছে মুক্তি, আর এগুলো শাস্তিও পড়তে হবে, যেগুলো করলে কি শাস্তি পাওয়া যায়। আচ্ছা, কুফরের পরিণতি ও কুফর। এখন দেখো, অবাধ্যতা, অকৃতজ্ঞতা কিরকম? এই যে যারা কাফেরে লিপ্ত হয়, মানে কুফরে লিপ্ত হয়, যারা কাফের, তারা তো আল্লাহর প্রতি বিশ্বাস করে না। বিশ্বাস না করার ফলে কি আসে? বিভিন্ন খারাপ কাজে কি হয়? লিপ্ত হয়ে যায়, বিভিন্ন খারাপ কাজ, সুদ, ঘুষ, বিভিন্ন কাজে। এর ফলে সে সমাজে একজন অবাধ্য, অবাধ্য সন্তান বা পুরুষ হিসেবে কি পরিচিত হবে, এবং এই লোকের প্রতি আল্লাহ তাআলাও কি অকৃতজ্ঞ। ঠিক আছে, তার মানে সমাজে এই কুফরে যারা আক্রান্ত, যারা কাফের, তারা কি অবাধ্যতা এবং অকৃতজ্ঞতার কি সৃষ্টি হয়। আচ্ছা, এরপর এই যে আকাম কুকাম করে, যাই হোক, এগুলা করে, এগুলার ফলে তার কি হয়? পাপ বাড়ে না কমে? তার পাপটা কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে, দেখো স্টেপ বাই স্টেপ আসতেছে। পাপটা কি হয়? বৃদ্ধি পায়। তার মানে অবাধ্যতা, অকৃতজ্ঞতার ফলে তার পাপটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এরপরে হতাশা সৃষ্টি। এই যে যারা কাফের, তারা তো তকদিরে বিশ্বাস করে না। তকদির তো একটা ইসলামের মৌলিক শাখার একটা অংশ। তাহলে এই হতাশা জিনিসটা কিভাবে সৃষ্টি হয়? তারা তকদিরে বিশ্বাস না করার ফলে তাদের যখন খুব বিপদ আসে, তখন তারা কি হয়? ধৈর্য হারা হয়ে যায়, হতাশ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, আমার সব শেষ, আমি এখন কি করবো? এক, তাহলে এভাবে তার কি হয়? হতাশা সৃষ্টি। এরপর অনৈতিকতার প্রসার। অনৈতিকতা নৈতিকতা মানে কি? নৈতিকতা মানে কি? নৈতিকতা বলতে বোঝায় যে ভালো কাজ করা, সত্য কথা বলা, কালো উপকার করা, হিংসে বিদ্বেষ থেকে দূরে থাকা, এটাকে বলা হয় নৈতিকতা। আর অনৈতিকতা মানে কি? মিথ্যা কথা বলা, হিংসা বিদ্বেষ, লোভ লালসা এগুলোতে যুক্ত থাকে, এটাকে কি বলা হয়? অনৈতিকতা। তাহলে যেহেতু এই কাফের ব্যক্তি সমাজে অবাধ্য, তাহলে সে বিভিন্ন রকম কি খারাপ কাজ করে থাকে, যার ফলে কি হয়? অনৈতিকতার প্রসার হয়, সমাজে অনৈতিকতা বিশৃঙ্খলা কি হয়? সৃষ্টি হয়। এক, ঠিক আছে। আর যারা এই কাজ করে, দেখো, যারা এই কাজ করে, অনৈতিকতার প্রসার ঘটায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ তাআলা তাদের প্রতি কি হয়? অসন্তুষ্টি হয়। আর আল্লাহ তাআলা যার প্রতি অসন্তুষ্ট হয়, তাকে আল্লাহ কি করেন বলেন তো? আল্লাহ কি হয়? অনন্তকালের জন্য তাকে শাস্তি দেন। এই দেখছো, এইভাবে সিকোয়েন্স আকারে মনে রাখো। মুখস্থ কি আছে আমি তো বুঝাবো। অবাধ্যতা, অকৃতজ্ঞতা, তারা কাফিরে লিপ্ত, তাই তারা কি অবাধ্য, এবং সে অবাধ্য হয়ে যে কোনো কাজ করে, যে কোনো কাজ করার ফলে তার কি হয়? পাপ কি বৃদ্ধি পায়। আর পাপ বৃদ্ধি পাইলে তার কি, তার মধ্যে কি সৃষ্টি হয়? হতাশা সৃষ্টি হয়। আর হতাশা সৃষ্টি হওয়ার ফলে সমাজে কি হবে? অনৈতিকতার কি হয়? প্রসার ঘটে। এবং যেহেতু সে খারাপ কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি কি অসন্তুষ্ট হয়। আর আল্লাহ তাআলা যার প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তাকে কি অনন্তকালে শাস্তি দেয়। হয়তো এরকম শিকল বিক্রিয়া যেটাকে বলে, হ্যাঁ, এরকম মনে রাখলে কিন্তু হয়। ক্লিয়ার? সহজ জিনিস। এই 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 ছয়টা কিন্তু 1 2 3 4 5 6 এই ছয়টা মুখস্থ করবা। এই নোট লাগবে, নোট, নোট ছাড়া কাজ হবে না, নোট লাগবে অবশ্যই। এখন এই অনেকে বলে, স্যার আমি হতাশায় আছি, হতাশায় আছি। এই ছোট ছোট বাচ্চা কি যে হতাশা থাকে, আল্লাহ, আমি অবাক হয়ে যাই। এই ছোট ছোট বাচ্চারা আমারে বলে যে, স্যার আমি তো হতাশায় আছি, কি করবো? এই 9 10 বাচ্চা। হতাশা থেকে মুক্তির আজকে একটা সাজেশন দিব। কিরকম বলি? হতাশা কখন আসে জানো? তুমি যে অবস্থানে আসো না, তুমি যে অবস্থানে আছো, এই অবস্থান থেকে তুমি যদি তোমার উচ্চতর কোনো অবস্থানের সাথে তুলনা করো, তখনই হতাশা সৃষ্টি হয়। কিরকম?
তুমি যখন যে অবস্থানে আছো, তোমার থেকে উচ্চ লেভেলে কেউ আছে, তখন চিন্তা করতেছে, আহারে আমি যদি ওর মতো হইতে পারতাম, ওর মতো কেন হইতে পারতেছি না। এই যে তখন শয়তান কি করে, অ্যাটাক করে, কয়, কি রে তুই তোর মতো হইতে পারতেছ, চেষ্টা কর ওর মতো। হ্যাঁ তুই তোর দিয়ে তো কিছু হইব না, শয়তান তখন কি করে, অ্যাটাক করে। তখনই হতাশার সৃষ্টি হয়, হ্যাঁ আমি তো ওর মতোই পারলাম না। তো তোমার কাজের যে স্পিডটা ছিল, তুমি যখন তোমার উচ্চতর লেভেলের সাথে তুলনা করো, তখন স্পিডটা কি হয়, আরো ডাউন হয়ে যায়। তাই ইসলাম কি সুন্দর উদাহরণ দিছে, যে তুমি যে লেভেলে আসো, ওই লেভেল থেকে তোমার যে নিচু স্তর আছে তার সাথে তুলনা করো, তাহলে দেখবা তোমার মধ্যে কি একটা সন্তুষ্টি আসবে। তুমি যখন নিচ থেকে উপরে উপরে লেভেলে কারোর সাথে তুলনা করবা, তখন কি হবে, অসন্তুষ্টি চলে আসবে, তুমি সন্তুষ্ট না। ঠিক আছে, তো যখন হতাশা থেকে মুক্তির এই একটা উপায়, তুমি যে অবস্থানে আছো সেই অবস্থান থেকে নিচু লেভেলে মানুষের সাথে কি তুলনা করো, তাহলে তোমার মধ্যে কি একটা সন্তুষ্টি কাজ করবে, কাজের মধ্যে কি একটা স্পৃহা পাবে, ভালো লাগবে। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে সবসময় সবসময় মাথায় রাখবা যে আমি যে অবস্থানে আছি সবসময় কি নিচের অবস্থানের সাথে তুলনা করবো, তাহলে সন্তুষ্টি আসবে। আবার অনেকে বলে, অনেক কথা বলতে ইচ্ছা হয়, শান্তি কি, শান্তির কোনো সংজ্ঞা নাই, শান্তির কোনো সংজ্ঞা নাই। শান্তি কাকে বলে আমি আজকে বলে দিচ্ছি। অনেকে বলে শান্তি নাই, এই নাই, সুখ নাই, শান্তি নেই, অনেক কথা বলে। শান্তির সংজ্ঞা কি জানো? তুমি যে অবস্থানে আছো না, এই অবস্থান থেকে যদি সন্তুষ্ট থাকো, এটাই শান্তি। শান্তির কোনো সংজ্ঞা নাই। তুমি যে অবস্থানে আছো, এই অবস্থানে তুমি যদি খুশি থাকো, এটাকে কি বলা হয়, শান্তি। এমনি তুমি শান্তির জীবনে খুঁজে পাবা না। সন্তুষ্টের ভিতরে কি থাকে, শান্তি থাকে, অন্য কোনো জায়গায় থাকে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেক কথা বলছি। তাহলে এই 1 2 6টা পয়েন্ট কি করবো আমরা, মুখস্থ করে ফেলবো, মুখস্থ একদম। পরে চলে যাই এমসিকিউ। দেখো এমসিকিউ, শাকের একজন ব্যক্তির নাম, ইসলামের মৌলিক ইবাদত সমূহ অস্বীকার করে, ইসলামের দৃষ্টিতে তাকে কি বলা যায়, মৌলিক ইবাদত অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কোনটা হবে, এটা। তারপর দেখেন, আচ্ছা, শরীফ সাহেব পবিত্র কুরআনের বাণী নিয়ে উপহাস করে, তার এই কর্মকাণ্ড কিসের অন্তর্ভুক্ত? কয়টা পয়েন্ট ছিল, 8টা। মুখস্থ না করলে একদম ধরা খাওয়া পরীক্ষার হল। হ্যাঁ, বলে দিলাম। হ্যাঁ, 8টা পয়েন্ট। তো কুরআন নিয়ে উপহাস করে, দেখাবো একটু, দেখাই। এই কই গেল, এই দেখো। কিংবা কুরআন নিয়ে উপহাস ঠাট্টা করলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে, কাফের। এই যে এটা তাহলে, এই তাহলে এটা আনসার কি হবে, কুফর। কিসের অন্তর্ভুক্ত, কুফরের অন্তর্ভুক্ত। ইমানের বিপরীত কোনটি, একটু আগে পড়ছো, কুফর। আর এগুলো তো সহজ। আচ্ছা, মানুষ কয়ভাবে কাফের বা অবিশ্বাস হতে পারে, দেখো এটাও পরীক্ষা আসে। অবাক করার কারণ, এটাও কি পরীক্ষা আসে, কিন্তু আমরা কি রিডিং করে চলে যাই। তাহলে এখানে 8 ভাবে, এটা অ্যান্সার ভুল আছে একটু, হ্যাঁ, এটা কাইটা দিও, এখানে হচ্ছে 8, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 8 ভাবে কাফের হতে পারে, আমরা দেখাই দিচ্ছি কতভাবে হতে পারে, তাই না? আচ্ছা, একটু দেখাই, যাও দেখাই, একটু দেখাই, দেখাইতে ভালো লাগতেছে। এই যে 8 ভাবে, 1 2 3 4 5 6 7 8, 8 ভাবে, 8 ভাবে কাফের হতে পারে। ওকে, দেখো, ইচ্ছাকৃতভাবে রোজা অস্বীকারীকে কি বলা হয়, ইচ্ছাকৃতভাবে রোজা অস্বীকারী, সাওমকে অস্বীকার করছে, তাহলে সে কি হয়ে যাবে, কাফের। তো কুফর মানুষের মধ্যে কি জন্ম দেয়, অকৃতজ্ঞতা, অহিংসা, অবহেলা, স্বার্থপরতা। কি হবে, কে বলো, অকৃতজ্ঞতা। প্রমাণ দেখাবো, ওকে দেখাচ্ছি, সিউ নট ফর মাইন্ড, দেখাচ্ছি। এই যে, এই যে অবাধ্যতা এবং কি অকৃতজ্ঞতা, এগুলা নোট করবা, তাহলে কিন্তু আইলে এটা সবাই, কৃতজ্ঞতা। ঠিক আছে, ওকে। অবাধ্যতা, কোনটা, এই যে, ক্লিয়ার। এবার দেখো, কুফর মানুষের মধ্যে কি জন্ম দেয়, এই অকৃতজ্ঞতা, এটা পড়ছি। হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা, হতাশা সৃষ্টি একটু আগে পড়ছো, কিন্তু প্রথম পয়েন্টটা কি ছিল, অবাধ্যতা অকৃতজ্ঞতা, দ্বিতীয়টা কি ছিল, পাপাচার বৃদ্ধি, তৃতীয়টা সৃষ্টি কি, হতাশা সৃষ্টি। তাহলে এখানে কোনটা হবে, এই হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা, তাহলে কি হবে, কুফরের ধারা। আবার উল্টাও কিন্তু আসতে পারে, উল্টাও আসতে পারে। ঠিক আছে, কুফরের ধারা। তারপরটা দেখো, জাহান্নামে কারা চিরকাল থাকবে, বলো, যারা কাফের তারা কি থাকবে, চিরকাল থাকবে। মিরাজ হজ ও জাকাতকে অর্থের অপচয় মনে করে, দেখো, হজ ও জাকাতকে কি করে, অর্থের অপচয় মনে করে, এসব ইবাদত অস্বীকার করে, তাকে, তার এ ধরনের বিশ্বাস কিসের অন্তর্ভুক্ত, কি কে, জাকাতকে অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে, কুফর, মানে হচ্ছে কি, কাফের লিপ্ত, কুফর হয়ে যাবে। ওকে, পরেরটা দেখি, সহজ, একদম ইজি, তাই না? ওইগুলা পড়লে, টপিক গুলা পড়লে একদম ইজি। কাফের বলতে কি বোঝায়, বলো, কাফের বলতে কি বোঝায়, আল্লাহর অস্তিত্ব অস্বীকারী, হালালকে হারাম অভ্যস্তকারী, এগুলো কিন্তু বহুপদী টাইপের, এগুলো কিন্তু পোলাপাইন বেশি কি খায় বলো তো, বেশি কি খায়, কট খায় এগুলাতে। কি হয়, কাফির বলতে খুঁজে কি, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তার মানে অস্তিত্ব অস্বীকার মানে কি, আল্লাহ তাআলা নেই, এটা। হালালকে হারাম সাব্যস্ত করে, হ্যাঁ ঠিক আছে,
সম্পদ জমা করি। এটা কি আমরা পড়ছি যে সম্পদ জমাকারী? এটা কিন্তু আমরা পড়ি না, এই দুইটা পড়ছি। তাহলে অ্যান্সার হবে কত? 1 আর হচ্ছে কত? 2। তাহলে অ্যান্সার হবে কত? এই যে ক। এটা কি হবে? পারবো, এগুলো পারবো। একটু আগে দেখেছি ওই পয়েন্টগুলো মুখস্থ করলে সবগুলো ইজি। এগুলোই পরীক্ষা সিলেট বোর্ডে আসছে। ও আচ্ছা, কুফর মানুষের মতো জন্ম দেয় কি? কোনটা হবে বলো? কোনটা? অকৃতজ্ঞতা পড়ছি, অবাধ্যতা পড়ছি, কৃপণতা কি পড়ছি? এরকম শব্দ শব্দ পড়ি না। তাহলে অ্যান্সার হবে কত? 1 আর হচ্ছে কত? 3। তাহলে 1 আর 3 কোথায় আছে দেখেন? 1 আর 3 কোথায় আছে? বের হয়ে যাও তাড়াতাড়ি। এই যে খ। শেষ। পানি পানি সব দেওয়া যায়। হ্যাঁ, নিচের উদ্দীপকটি পড়ো এবং এত আচ্ছা। নারায়ণগঞ্জের ওয়াহিদ রেজা মনে করেন কাশি ও হাঁপানি রোগের প্রতিকারকে পেনিসিলিন পান করা। এই যে পেনিসিলিন, এটা কি জানো? একটা মাদক দ্রব্য। এটা হচ্ছে একটা মাদক দ্রব্য। পেনিসিলিন মাদক দ্রব্য। আচ্ছা, আদৌ পান করা আদৌ কোনো পাপ নয়, কেননা জীবন রক্ষা ইসলামেরই বিধান। তো ইসলামের বিধান হলে কখনো বলে নাই হারাম খেতে হবে। এটা কি কখনো বলছে ইসলাম? কখনো বলে নাই। তো এখানে পেনিসিলিন একটা মাদক দ্রব্য। তাহলে মদের মতো আর কি, মাদক দ্রব্য সহজ কথা। তাহলে এটা ইসলামে কি হবে? জনাব ওয়াহিদ রেজার চিন্তা দ্বারা ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে বলো? কুফর, কুফর, কুফর। পারবো? একটু খেয়াল রাখতে হবে। দেখছো কেমনে ধরছে ওরা? এটা হচ্ছে কি হারাম, পেনিসিলিন কি হারাম। তো হারাম জিনিস সে খাইছে, তাহলে সেটা কি হবে? কিসের অন্তর্ভুক্ত? কুফর অন্তর্ভুক্ত। ওই একটা পয়েন্ট। জনাব ওয়াহিদ রেজার এ ধরনের চিন্তা মনে লালন করার ফলে মানব সমাজে কি বৃদ্ধি পাবে বলো তো? কি বৃদ্ধি পাবে? পাপাচার বৃদ্ধি পাবে পড়ছি, হ্যাঁ। তারপর কি? অনৈতিকতার প্রসার ঘটবে, হ্যাঁ। এটা কি পড়ছি? বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এরকম কোনো পয়েন্ট ছিল? চলো তো একটু দেখে আসি আমরা। এরকম কোনো পয়েন্ট কি ছিল কিনা আমাদের? অবাধ্যতা, অকৃতজ্ঞতা কোথায় গেল? কোথায় কোথায়? এই যে এটা দেখো। এখানে অর্থ দিয়ে দিচ্ছে, এটা অনৈতিকতা হবে, সরি এখানে ভুলে গেছি। এই দেখো, অবাধ্যতা, পাপাচার, হতাশা, অনৈতিকতা, আল্লাহ তাআলা অসন্তুষ্টি, তারপর গণতকারের শাস্তি। তাহলে ওই পয়েন্টটা কিন্তু আমাদের নাই এখানে, ঠিক আছে? ওই পয়েন্টটা কিন্তু নাই। এগুলাই তোমাকে পরীক্ষার হলে কট খাইয়ে দেবে, এটা খেয়াল রাখতে হবে। এই তাহলে এখানে এখানে অ্যান্সার হবে কি আমাদের? সরি, এটা না, এই যে। তাহলে অ্যান্সার হবে কত? 1 আর হচ্ছে কত? 2। তাহলে অ্যান্সার হবে কি? ক। খেয়াল রাখবে এগুলো, হ্যাঁ। তোমার কাছে বলবে আরে তো বিশৃঙ্খলা হবে, আরে তো বিশৃঙ্খলা হবে। বিশৃঙ্খলা হবে, কিন্তু এখানে তোমাকে কুফরটা ডিরেক্ট ইন্ডেক্ট করছে। ওই যে ওই 6টা পয়েন্ট। তাহলে ওই 6টা পয়েন্ট তোমার খেয়াল রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো কি সৃষ্টি হবে? পাপাচার বৃদ্ধি আর অনৈতিকতার কি প্রসার ঘটবে। খেয়াল রাখতে হবে এগুলো, হ্যাঁ। বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কিন্তু এখানে আলাদা করে কি বলে নেই। তাহলে এটা মোটা মাথায় রাখতে হবে এগুলো জিনিসগুলো। এরপর দেখো, আজিম সাহেব আল্লাহ, ফেরেশতা, আখিরাত ও নবী রাসূল ইত্যাদির প্রতি বিশ্বাস রাখেন, কিন্তু তিনি তকদিরের প্রতি বিশ্বাস রাখেন না। এত কট খেয়ে গেছে, বিশ্বাস রাখেন না। তিনি বলেন আল্লাহ আমার কর্মই ভাগ্য। কি কথা, হ্যাঁ? তার কর্মই ভাগ্য। এই ধরনের বিশ্বাসের ফলে আজিম সাহেব কি হবে বলেন? সে কি করছে? তকদিরে অবিশ্বাস করছে, বিশ্বাস থাকে না। তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোনো কথা নাই, কাফের। তিনি তার তকদিরের প্রতি অবিশ্বাসের ফলে কি হবে বলেন? জাহান্নামী হবেন অবশ্যই, কাফির হবেন অবশ্যই। এটা কি হবে আধুনিক মুসলিম? এটা কিন্তু হবে না। তাহলে এটা বাদ। তাহলে অ্যান্সার হবে কত? 1 আর হচ্ছে কত? 2। তাহলে অ্যান্সার হবে কি? ক। হ্যাঁ, এবার হচ্ছে শিরক। আরে এটাও ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখেন, শিরক 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 হচ্ছে কি? একটা আরবি শব্দ। ওকে, এর অর্থ কি? অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপসা মনে করা। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে আল্লাহ কয়জন? একজন। কিন্তু যারা শিরক করে তারা মনে করে কি আল্লাহ তাআলার পাশাপাশি হয়তো আরো কেউ আছে। নাউজুবিল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা কয়জন? একজন। তাহলে আল্লাহ তাআলার পাশাপাশি যদি তুমি অন্য কাউকে আনো, তাহলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। ওকে। আর যে ব্যক্তি শিরক করে তাকে কি বলা হয়? মুশরিক বলা হয়। কি বলা হয়? মুশরিক। খেয়াল রাখতে হবে, এখানে অনেকগুলা পয়েন্ট আছে। কাফের কাকে বলে? যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কি বলা হয়? কাফের বলা হয়। আর যে ব্যক্তি শিরক করে তাকে কি বলা হয়? মুশরিক বলা হয়। তাহলে বুঝতে হবে কাফের কে, মুশরিক কে। আচ্ছা, শিরক হলো কি? তাওহীদের বিপরীত। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে কি? এটা আমাদের সিলেবাসে নাই। তাওহীদ হচ্ছে কি? আল্লাহ তাআলার একত্ববাদ। মানে তাওহীদ বিশ্বাস করে আল্লাহ তাআলা কয়জন? একজন। কিন্তু শিরক কি? আল্লাহ তাআলার পাশাপাশি কি আরেকজন রাখতেছে। তাহলে এইটা আরেকটার কি? বিপরীত। তাওহীদ হচ্ছে একজন বিশ্বাস করে, আর শিরক কি? দুজন। তাহলে কি একটা আরেকটার কি? বিপরীত না? তাই শিরক হলো কি? তাওহীদের বিপরীত। এগুলো এমসিকিউতে আসবে। আল্লাহ তাআলা বলেন, দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা পড়ি সূরা, ছোট সূরা তো, তাই অনেকে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। অর্থাৎ কি? তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কয়জন? একজন। এখন এখন একটা জিনিস দেখাই, পরীক্ষায় ইসলাম শিক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য মনে করো যে তুমি একটা কাঁচা নাম্বার পাইতে চাও, তাহলে কি করতে হয় জানো? আরবি লিখতে হবে। আমি বলতেছি, আগে অনেকে বলে স্যার আমি তো আরবি লেখা পারি না। আগে লাভ দিবা না, আমার কথা আগে শুনতে হবে। আরবি লেখা কে বলেছেন? কে বলেছে? আগে আমার কথা শুনবেন, আগে লাভ দিবেন নাকি?
কে বলেছেন? কে বলেছেন? কি বলেছেন? কোথায় বলেছেন? কোথায় বলেছেন? এই 4টা পয়েন্ট দেখেন। আরবি লেখা, এই হাতের লেখা দিয়ে খুব বাজে আয় রে। আরবি লেখা, তারপর ভালুসটা হাতের লেখা একটু খারাপ হয়, এটা বাইর করা কিছু নাই। আরবি লেখা, কে বলেছেন, কি বলেছেন, কোথায় বলেছেন, এই 4টা পয়েন্ট যদি আপনি ফলো করেন না ভাই, আপনি 95+ পেয়ে যাবেন, 95+। ঠিক আছে? এখন এখন আমি বলি, এখন সমাধান করি। অনেকে বলবে স্যার আমি তো আরবি লেখা পারি না। এটা স্বাভাবিক, কারণ আমরা গ্রুপ সাবজেক্টের প্যারাই তো পাচ্ছি না। গ্রুপ সাবজেক্ট সময় দিতে দিয়ে সব শেষ হয়ে যায়। আরবি পড়া, আবার এক্সট্রা ভাবে লেখা, এগুলো আসলে টাইম থাকে না। এটারও সলিউশন আছে। ধরেন যে আপনি আরবি লিখতে পারেন না, ওকে, বেশিরভাগই পারে না আসলে। ওই যে বললাম যে অন্য চাপ থাকে, লেখা পসিবল হয় না, বাট লেখা লিখলে ভালো। আরবি পারেন না, কিন্তু এই 3টা অত্যন্ত ফলো করেন। কি? কে বলেছেন, উক্তিটা কে বলেছেন, কি বলেছেন, কোথায় বলেছেন, মানে কোথায় আছে, এই 3টা জিনিস আপনি একটু কষ্ট করে ফলো করেন। যেই টপিকে এরকম আরবি লেখা, আরবি আয়াত থাকবে, কে বলেছেন, কি বলেছেন, কোথায় বলেছেন, এই 3টা পয়েন্ট যদি আপনি লিখতে পারেন না, আপনি একটা কাচ্চা নাম্বার, স্যার দেখেই খুশি হয়ে যাবে। ইসলাম শিক্ষা মানেই তো ব্যাপারটা যে একটু আরবি লিখবে, একটু আয়াত থাকবে, তাই না? এটা স্বাভাবিক। আমি একটা টিচার হলে এরকমই দেখতাম যে সে কতটুকু লিখছে, খালি খাতা বললেই কি হবে নাকি? কিরা পাই সব নিয়ে এটা কি করতে হবে? 3টা লিখতে হবে। হ্যাঁ, কি লিখবেন? কে বলেছেন। আচ্ছা, তাহলে আরবিটা বাদ দিলাম, ঠিক আছে, আরবিটা আপাতত বাদ দিলাম। এই যে এটা লিখতে হবে, কে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হয়েছে? কি বলেছেন? তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, হইলো? কি বলেছেন? কোথায় বলেছেন? সূরা আল ইখলাস আয়াত নাম্বার কত? 1। এখন অনেকে কি করে জানেন? পোলাপাইন কি বড় ফাজিল, আমি চিন্তা করি। এখানে আয়াতটা লেখে ঠিকই, লেখা এখানে দেওয়া যায় সূরা আল ইখলাস, দেওয়া যায় সূরা আল মাইদা। হায় হায় হায়, এই কাজ ভুলেও করে না। এই কাজ যদি করেন, স্যার যখন খাতা দেখবে, আল্লাহ না করুক, যে খাতা দেখে সে অবশ্যই কোয়ালিফাইড। এই কাজ করলে একদম জিরো দিয়ে দিবে, সাথে সাথে একদম জিরো, একটা আন্ডাও দিব না। এখন ডিমের দাম অনেক বেশি, ডিমের দাম কত? 13 না 14 টাকা। যাই হোক, একদম জিরো দিয়ে দিবে। ক্লিয়ার? এই কাজ ভুলেও করে না। আর এই কাজ যদি করেন তাহলে কিন্তু গুনাহ হবে। ঠিক আছে? ইসলামে নিষিদ্ধ আছে যে আপনি আয়াত লিখলেন, অন্য একটা বসায় দিলেন, এটা কিন্তু গুনাহ হবে। ঠিক আছে? তাহলে এখন স্যার উপায় কি? তাহলে কোথায় বলেছেন মনে নাই, তাহলে আপনি কি করবেন? দেখেন কত সমাধান আছে। তাহলে আপনি এই 2টা ফলো করেন, কে বলেছেন ও কি বলেছেন। হ্যাঁ, যদি 2টা মনে রাখতে পারেন তাহলে আরো ভালো। তাহলে ওই বানায়া না লেখার চেয়ে মনে না থাকলে কে বলেছেন, কি বলেছেন অবশ্যই লিখবেন। ঠিক আছে? আয়াত কিন্তু 10টা 12টা না, আয়াত মাত্র 2 থেকে 3টা মুখস্থ করলেই আনা। একটু টাইম দেন, একটু টাইম দেন, অনেক ভালো রেজাল্ট আসবে, একটু টাইম। আচ্ছা, হয়েছে? ওকে, আরেকটা কি বলছেন? আল্লাহ তাআলা আরো বলেন, এই যে দেখেন, এটা কি আসলো আবার? আল্লাহ তাআলা আরো বলেন যে কোনো কিছুই তার কি সদৃশ নয়, কোনো কিছুই তার সদৃশ নয়। সদৃশ মানে কি? তার অনুরূপ নয়, অনুরূপ নয়। সে একজনই, সে কয়জন? একজন। সূরা আশ-শূরা আয়াত নাম্বার কত আমাদের? 11। কি বলছে? লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ কোনো কিছুই তার কি সদৃশ নয়। সূরা আশ-শূরা আয়াত নাম্বার কত? 11। পারবো মনে রাখতে? একটু কষ্ট করে মনে রাখবেন, বলু এতগুলা না, মাত্র 2-3টা মনে রাখবেন। আমি এগুলো অ্যাড করে দিছি যেগুলো দরকার। আমি কোনো এক্সট্রা কোনো জিনিস পড়াবো না, যেগুলো বোর্ডে আপনি ভালো রেজাল্ট করতে পারেন ওইগুলো জিনিসগুলো আমি পড়াবো। তবে পরে চলে যাই। এই যে শির কয় ধরনের হতে পারে? 4 ধরনের। মুখস্থ, এগুলো নোট করবেন, এগুলো মুখস্থ করবেন, একদম ইজি, একদম ইজি। হ্যাঁ, এই পোলাপাইন লইতে আমি কই যাবো? কয় ধরনের? 4 ধরনের শিরক। নরমালি শিরক কয় ধরনের হতে পারে? 4 ধরনের। 1 নম্বর, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করলে এটা কি হবে? শিরক। আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে রিজিক দাতা মনে করা, এটা কি? শিরক। ফেরেশতাগণকে জগৎ পরিচালনাকারী মনে করা, এটা কি? শিরক। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা বা কারো নামে পশু জবাই করা, এটা কি? শিরক। তাহলে এই 4টা মুখস্থ পারবো না? অবশ্যই পারবো, একটু কষ্ট করে মুখস্থ করবো। এগুলা সিকিউ এমসিকিউতে দেখবেন যে ঝড়ের মতো আসে, ঝড়ের মতো ঝড়। সিকিউ এমসিকিউতে কিরকম আসে বলেন? অমুক ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তাহলে সে ইসলামের দৃষ্টিতে কোন কর্মকাণ্ডের সাথে জড়িত? শিরক। ক্লিয়ার? এক ব্যক্তি আল্লাহ, কোশ্চেনগুলো খেয়াল করেন, এক ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে কিন্তু সে মনে করে যে আল্লাহ তাআলার পাশাপাশি আছে অন্য কেউ, সেও কি জগৎ পরিচালনা করে, তাহলে সেটা কি হয়ে যাবে? শিরক। কথা বুঝতে হবে। এখানে কোশ্চেন দেখো আসবে, সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ফাইন, কিন্তু সে আল্লাহ তাআলার পাশাপাশি সে আরো মনে করে যে আরো আছে যারা কি জগৎ পরিচালনা করে, তাহলে এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। ক্লিয়ার? আরো কোশ্চেন কিভাবে আসবে দেখেন। রহিমা বেগম, ওকে আমার মাইন্ড করেন না, রহিমা বেগম সে পীরের খুব ভক্ত বা দরবেশের খুব ভক্ত। সে কি করে? তার পীরের কাছে বা দরবেশের কাছে যায় কি করে? সিজদা করে, বা মাজারের কাছে যায় কি করে? সিজদা করে। তাহলে এটা কি হয়ে যাবে? শিরক। এগুলো সিকিউতে আসবে। আবার কি করে? আবার একটা আছে যে একজন ব্যক্তি দরবেশের খুব ভক্ত, আগের কথা, দরবেশের খুব ভক্ত, তো সে কি করলো? ওই দরবেশের নামে 2টা ছাগল সে জবাই দিল।
তাহলে সেটা কি হবে? শিরক। জবাই একমাত্র কার নামে হবে? আল্লাহর নামে। এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, যা কত ডিটেলস আমরা যাবো না। তাহলে বুঝছি কোশ্চেন গুলো কিভাবে আসবে। তাহলে এই 4টা পয়েন্ট কিন্তু আপনার কি মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় কট খেয়ে যাবেন, কট। হুম। আচ্ছা, এরপর দেখেন, শিরক কি ভালো নাকি খারাপ? শিরক হচ্ছে কি খারাপ জিনিস। তাহলে খারাপ জিনিসের কি করতে হবে? আমি বলছি কুফল, একটু আগে বলছি যত খারাপ জিনিস আছে সবগুলোর কি করতে হবে? কুফল এবং প্রতিকার বা এটা শাস্তি কি, এই জিনিসগুলো। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন, এই যে কে বলছেন? আল্লাহ তাআলা, খেয়াল রাখবেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ শিরক, নিশ্চয়ই শিরকি চরম জুলুম। নিশ্চয়ই শিরকটা কি হবে? চরম জুলুম হবে। এবং কোথায় আছে? সূরা লুকমান আয়াত নম্বর কত আমাদের? 13। আমি বলছি যদি আরবি না পারেন, কে বলেছেন, কি বলেছেন, কোথায় বলেছেন, কি সুন্দর ছড়া। কে বলেছেন, কি বলেছেন, কোথায় বলেছেন। কোথায় বলেছেন না 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 লিখতে বলে সমস্যা নেই, তা বানায় লেখা যাবে না। তাহলে কে বলেছেন, কি বলেছেন? নিশ্চয়ই শিরক কি চরম জুলুম, জঘন্যতম পাপ, এবং এটা কোনো ক্ষমা নাই, এটা হচ্ছে ক্ষমার অযোগ্য। মনে রাখবেন, বলে যে ক্ষমার অযোগ্য কোনটি, এটা কি ক্ষমার অযোগ্য। ঠিক আছে, আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কি ক্ষমা করেন না। ঠিক আছে, কেন ক্ষমা করেন না? কারণ এটা খুব বেইমানি, একটা বেইমানি হয়ে যায় না? আমরা বলি না, "এই তুই বড় অনেক বড় বেইমান", এরকম বলি না? কেন বলি অনেক বড় বেইমানি বা খারাপ কাজ করলে আমার সাথে? আল্লাহ আপনাকে এত নিয়ামত দিতেছে, এই যে আমি কথা বলতেছি, অক্সিজেন পাইতেছি একটা রুমের ভিতরে, সবকিছু দিতেছে আল্লাহ। এরপরে যদি আল্লাহকে তাহলে আপনাকে অস্বীকার করেন, মনে করেন যে আল্লাহ তাআলার পাশাপাশি আরো কেউ আছে, এর থেকে বেইমান আর কি হতে পারে বলেন তো? আপনি মানুষ হয়ে তবে ক্ষমা করবেন না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি চরম জুলুম। ওকে, আচ্ছা, এটা মনে রাখবে, সূরা লুকমান আয়াত নাম্বার কত? 13। পরে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ কি করেন না? ক্ষমা করেন না। একটাই বলছি, যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন, যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করেন, কিন্তু শিরকের ইয়াকে ক্ষমা করেন না। ঠিক আছে, কথা বলা আছে সূরা আন-নিসা আয়াত নাম্বার কত আছে? 48। আল কুরআনে বর্ণনা করেন, দেখেন বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য অবশ্যই কি করবে? জান্নাত হারাম করে দিবেন। আল্লাহ কি বলে? জান্নাতটা কি করে দিবেন? হারাম করে দিবেন। জান্নাতে সে যেতে পারবে না। তাই শিরক খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এরপর কোথায় আছে? সূরা আল মায়েদা আয়াত নম্বর কত? 72। ওকে, পরেরটা চলে যায়। এবার চলেন এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভ। হ্যাঁ, আবার এই এক কাজ করেন, আবার এমসিকিউ কিন্তু আপনারা নোট করা শুরু করে দিন, এটা প্র্যাকটিস। আপনারা নোট করবেন জাস্ট ওই যে আমি যেগুলা বাংলা পড়া ওইগুলো নোট করবেন। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে কি বলে? শিরক। তাওহীদের বিপরীত কি? একটু আগে পড়ছি, তাওহীদের বিপরীত কি হবে? শিরক হবে, তাই না? তাওহীদ মানে কি করে? আল্লাহ তাআলা এক, একজন বিশ্বাস করে। আর শিরক কি? আল্লাহ তাআলার পাশাপাশি আরেকজন। তাহলে এটা কি হবে? শিরক। তাহলে এটার বিপরীত শিরক। দেখেন আপনি সব পারবেন আপনি এখন। কোনো কিছুই তার সদৃশ নয়। কোন সূরার আয়াত? হ্যাঁ, এটা কোথায় আছে দেখেন, এই যে যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, তারপর হচ্ছে কি বরিশাল বোর্ড 24। দেখাবো একটু প্রমাণ, চলেন আমরা একটু দেখাই। কোনো কিছু কোন সূরার আয়াত, চলেন একটু দেখি আমরা। কোন সূরার আয়াত? কোনো কিছুই তার সদৃশ নয়। কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা কি? আশ-শূরা। সূরা আশ-শূরা। পারবো? বলছি না আমার এগুলো পড়েন, আর কিছু লাগবে না। সূরা আশ-শূরা। তারপর আল্লাহর সাথে শিরক কত ধরনের হতে পারে? 4 ধরনের। দেন, দেখেন কোথায় আছে। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি? সবচেয়ে বড় জুলুম, চরম জুলুম, ক্ষমার অযোগ্য কি হবে? শিরক। দেখেন এখানে কিন্তু কট খাইব, এই নিফাক মনে হইব, কুফর মনে হইব, কিন্তু কি আনসার কি হবে? শিরক। বুঝলে বোর্ড 20। দেখেন তারপর শিরককে সর্বাপেক্ষা বড় জুলুম বলেছেন কে? বলেন, কে বলেছেন? কে বলেছেন বলেন? আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই শিরক কি হবে? চরম জুলুম। এই যে নিশ্চয়ই শিরক চরম জুলুম, কোন সূরার আয়াত? কোন সূরা? দেখছেন, এটা পরীক্ষা আসে, খেয়াল রাখতে হবে এগুলো। হ্যাঁ, এই জন্য আমি যেগুলো দরকার শুধু ওইগুলো দিছি, মানে একটা মানে সব দিয়ে দিবে এরকম কথা না। এই যে নিশ্চয়ই শিরক চরম জুলুম, সূরা লুকমান আয়াত নাম্বার কত? 13। আয়াত লাগবে না, কোন সূরা আছে এটা পড়লে হবে। সূরা লুকমান, এই এই এই। চলো সূরা 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 লুকমান। বলেছেন কি আল্লাহ তাআলা? এটা পারবো, এটাও সহজ। আল্লাহ তাআলা কোন অপরাধ ক্ষমা করবেন না? এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিরক। সেটা কি হবে? ক্ষমার অযোগ্য। তাহলে এখানে কি হবে অ্যান্সার? শিরক। ওকে, এবার চল নিফাক। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে এই টপিকগুলো আসতেছে, শিরক, নিফাক, কুফর, এগুলো থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে। নিফাক হচ্ছে কি একটা আরবি শব্দ। হ্যাঁ, এর অর্থ কি? ভণ্ডামি। আমি বলি, এই তুই ভণ্ড। ভণ্ড কাকে বলি আমরা? ভণ্ড কাকে বলি? মানে একজনের কথা আরেক জায়গায় অন্যভাবে বলে, বা কথায় কথায় কাজে কোনো মিল নাই, এদের আমরা কি বলি? ভণ্ড বলি। তারপর কি বলি? কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা, এগুলো হচ্ছে কি নিফাকের অন্তর্ভুক্ত। আচ্ছা, নিফাক কাকে বলে? ইসলামের শরীয়তের পরিভাষায় অন্তরে কুফল ও অবাধ্যতা রেখে মুখে ইসলামের স্বীকার করার নামই হলো কি? নিফাক। এই ভণ্ড। একটু পরে আলোচনা করবো একবার।
যে ব্যক্তি এরূপ কাজ করে তাকে কি বলা হয়? মুনাফিক। ক্লিয়ার? তাহলে এখানে 3টা পয়েন্ট শিখছেন, আপনি খেয়াল করেন 3টা জিনিস। প্রথমটা শিখছেন কি আপনি? মুশরিক একটা শিখছেন, তাই না? কি ছিল? আর আমি তো ভুলে গেছি। কাফের, কাফের, কাফের ছিল। কাফের ছিল একটা, মুশরিক ছিল একটা, আর এখন কি? মুনাফিক। তাহলে কাফের কে? যে কুফরে লিপ্ত তাকে কি বলা হয়? কাফের। মুশরিককে যে শিরকে লিপ্ত তাকে কি বলা হয়? মুশরিক। আর মুনাফিক কি? যে ব্যক্তি এরূপ কাজ করে, ভণ্ডামি করে, তাহলে সে কি হবে? মুনাফিক। খেয়াল করবেন এগুলো। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন যে মুনাফিকের চিহ্ন কয়টা? 3টা, 3। মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি। এক, আমি একটু শর্ট করে লিখে দিই। মিথ্যাবাদী, কোনো কথা নেই, এটি সব মিথ্যাবাদী। মিথ্যাবাদী, ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা রাখে না, ওয়াদা রাখে না, ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা ভঙ্গকারী। ক্লিয়ার? 3 নাম্বার, এরা হচ্ছে কি? খিয়ানতকারী। কোনো কিছু দিলে রাখতে বলে সে কি করে? খায় নেয়, একটু খায় দেখি কেমন হয়, এরকম আর কি অবস্থা, খিয়ানতকারী। তাহলে এই 3টা পয়েন্ট, একটা হচ্ছে মিথ্যাবাদী, একটা হচ্ছে ওয়াদা ভঙ্গকারী, একটা হচ্ছে কি? খিয়ানতকারী। মিথ্যা কথা মানে কি বলবো এগুলা রে? এই যে যখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। যখন ওয়াদা করে তা কি করে? ভঙ্গ করে। আর যখন কোনো কিছু তার নিকট রাখা হয় তখন সেটা কি করে? খেয়ানত করে। পরীক্ষায় কিভাবে শিখতে পারবে জানেন? এরকম বলবে যে একজন বন্ধু বা একজন মুদি দোকান থেকে কিছু পণ্য কিনছে, এরকম বন্ধু থাকে না? এই কালকে দিব দোস্ত, তুই তো আমার কাছে 200 টাকা পাস, আমি কালকে দিব। বইলা 2 মাস 3 মাস চলে যায়, কোনো খোঁজ খবর না। তাহলে এটা কি একটা প্রতারণা না? ধোকাবাজি, ভণ্ডামি। তাহলে এগুলো হচ্ছে কি? নিফাকের অন্তর্ভুক্ত। আবার কেউ ধরেন বাজার করতে গেল, ওই যে মুদি দোকানে কিছু জিনিস দিয়ে তাকে ঘুরাইতেছে, টাকা দেয় না, এগুলা কি আমাদের নিফাকের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলো আমরা দেখবো। আবার সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে, এগুলো সবগুলা কি? আমাদের নিফাকের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে নিফাক কি বলেন? ভালো না খারাপ? নিফাক হচ্ছে খারাপ। তাহলে এর কি কুফল এবং প্রতিকার জানতে হবে যে নিফাক একটি মারাত্মক পাপ, এটি মানুষের চরিত্র ও নৈতিকতা কি করে? ধ্বংস করে দেয়। আচ্ছা, পরেরটা চলে যাই। এই আল্লাহ তাআলা বলেন, দেখেন কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা কি? নিঃসন্দেহে মিথ্যাবাদী, কোনো কথা নাই। এগুলা কি? একদম মিথ্যাবাদী। কোথায় বলা আছে? সূরা আল মুনাফিকুন আয়াত নাম্বার কত আমাদের? 1। এরপর দেখেন কি বলছেন। পরকালীন জীবনে মুনাফিকদের শাস্তির ব্যাপারে কি বলছেন দেখেন। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামে কি? সর্বনিম্ন স্তরে থাকবে। কোথায় আছে? সূরা আন-নিসা। খেয়াল করে, এটা পরীক্ষা আসে যে বলে যে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এটি কোন সূরায় আছে? সূরা আন-নিসা। আবার এরকম বলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা থাকবে? কারা থাকবে? মুনাফিকরা। জাহান্নামের সর্বনিম্ন স্তরে এটি কোন কর্মকাণ্ডের সাথে জড়িত? নিফাকের সাথে জড়িত। দেখেন কতভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে কি আমরা মুখস্থ রাখবো? কে বলেছেন, কি বলেছেন, কোথায় বলেছেন। ক্লিয়ার? ওকে, চলেন টপিক শেষ। দেখেন কত তাড়াতাড়ি টপিক শেষ হয়ে যেতেছে। নিফাক অর্থ কি? কি হবে? কপটতা। 2 নাম্বার, কারা অন্তরের দিক থেকে কাফের অবাধ্য। একটু আগে পড়ছি, দেখেন কারা অন্তরের দিক থেকে কাফের অবাধ্য। এই যে অন্তরে কুফল অবাধ্যতা রেখে মুখে ইসলাম শিখাকে কি বলে? নিফাক বলে। কি বলে? নিফাক। তাহলে পারবো ইজিলি, তুমি ওই আমার স্লাইড পড়লে হবে। তাহলে কি হবে? কারা অন্তরের দিক থেকে কাফের এবং অবাধ্য, কারা? কারা হবে? মুনাফিকরা। হ্যাঁ, দেখছেন ঘুরে কোশ্চেন কিভাবে ঘুরে দিছে। এখানে কিন্তু নিফাক বলে না, কি বলছে? কারণ নিফাকে যে লিপ্ত সেখানে কি বলে? মুনাফিক বলে। তাহলে এখানে আপনার কাছে মনে হইব যে অ্যান্সার তো সবই, দেখেন 25 অ্যান্সার, মুনাফিক কাফির অ্যান্সার মনে এটা অ্যান্সার তো সব, এটা কি করবে এটা? কিন্তু ওই জিনিসগুলো মনে রাখলে এগুলো একদম ইজি। তাহলে কি হবে? মুনাফিক। আল্লাহ তাআলা কাকে মিথ্যাবাদী বলেছেন? কাকে? এই যে এখানে কট খাবেন আপনারা। কাকে মিথ্যাবাদী বলেছেন? কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক। কি হবে? মুনাফিক। খেয়াল রাখবেন। মিথ্যা কথা বলে এবং কাউকে কথা দিয়ে কথা রাখে না। কয়ের আচরণ, কাদের আচরণ? কথা দিয়ে কথা রাখে না, তাহলে সেই ভণ্ড। ঠিক আছে, তাহলে সেটা কিসের অন্তর্ভুক্ত? মুনাফিক। কোনো কথা না। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কেন? এই যে খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনারা যে এমসিকিউ গুলা করেন না, জানেন এগুলো শর্ট কোশ্চেন আকারে খুবই গুরুত্বপূর্ণ এগুলা। কারণ এমসিকিউ তে কি থাকে? মূল যে উত্তরগুলো আছে না, ওইগুলা থাকে উত্তরগুলো, বুঝছেন? তো ওইগুলা শর্ট কোশ্চেনে অ্যাপ্লাই করলে সহজে নাম্বার পাওয়া যায়। ওকে, তারা মুসলমানদের গোপন তথ্য শত্রুদের জানিয়ে দেয়। তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে। তাদের কারণে সমাজে কি হয়? বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বলেন তো এখানে কোনটা হবে উত্তর? মনে হইতেছে তো 1 2 3, তাই না? সবার কাছে মনে হবে কত? 1 2 3। অ্যান্সার কিন্তু 1 2 3 না, আমি একটু বুঝে দিচ্ছি। মুনাফিক, মুনাফিকরা কি হয়? এক জায়গা থেকে আরেক জায়গায় কি ভিন্ন কথা বলে। তার মানে তারা মুসলমানদের গোপন তথ্য কি শত্রুদের জানিয়ে দেয়। তারা মুসলমানদের সাথে মিলে হ্যাঁ 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 নামাজ পড়া উচিত, হ্যাঁ নামাজ পড়ো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু গোপনে কি করে? সবকিছু কি অমুসলিম বা কাফিরদের কি জানায় দেয় তারা এগুলা করে। বা কোথাও শত্রু, তারা হচ্ছে কি গোপন গোপন শত্রু, যেটাকে বলে প্রকোষ্ঠ শত্রু না।
গোপনীয় শত্রু আর কি। শোনো, প্রখর শত্রু বলতে কি জানো? প্রকোষ্ঠ, ভাই ও তোমাকে কখন মারবে, সাপোজ তোমাকে আঘাত করবে, না আমি তোমাকে 2টার সময় আঘাত করবো, তাহলে তুমি কি একটা প্রস্তুতি নিয়ে থাকতে পারো যে আমার 2টার সময় আঘাত করবে? কিন্তু যে গোপন শত্রুটাই কি তোমাকে বলবে? না, সে যে কোনো সময় কি অ্যাটাক করতে পারে। এই মুনাফিকের কর্মকাণ্ড এইটা। ওরা কি করে? যে কোনো সময় গোপনীয় শত্রু হয়। আর গোপনীয় শত্রু হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর। তাই আরো একটা কথা বলি, প্রকোষ্ঠ পাপের চেয়ে গোপনীয় পাপ সবচেয়ে বড় পাপ, মনে রাখবা। প্রকাশ্য পাপ কি? যেই পাপটা দেখতেছে আমি সবাই করতেছি, ওইটা থেকে গোপনীয় পাপ যেটা দেখতেছে না, ওইটা কি হয়? সবচেয়ে বড় গুনাহ হয়। কারণ গোপনীয় পাপ কেন গুনাহ হয় জানো? কারণ তুমি মনে করো একটা রুমের ভিতরে আসো, এখন তুমি একটা পাপ করবা, এখন তুমি মনে করো হায় আমার তো কেউ দেখতেছে না, কিন্তু কে দেখতেছে? আল্লাহ তাআলা দেখতেছে। এই তো তুমি মনে করো আমার তো কেউ দেখতেছে না, তার মানে তোমার ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। ঠিক আছে, এই জন্য গোপনীয় পাপ সবচেয়ে বড় খারাপ। ওকে, এখন তারা ইসলামের, এটা ঠিক আছে, তারা গোপন কথা সত্যি জানিয়ে দেয়, ঠিক আছে। তাদের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি অবশ্যই। কখন মারবে এদিকে কোনো ঠিক ঠিকানা নাই, কখন আঘাত করবে ঠিক ঠিকানা নাই, তাহলে সমাজে কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে কোনো সময় আসতে পারে তারা। তারা ইসলামের মৌলিক বিষয়গুলো অস্বীকার করে, এটা কি মুনাফিক? মৌলিক বিষয়গুলো অস্বীকার করে কারা? হ্যাঁ, কাফেররা। কারা করে? কাফেররা। যারা কাফির তারা এর পড়ছে কিন্তু। মৌলিক বিষয় যে কোনো একটাকে অবিশ্বাস করাকে কি বলা হয়? কাফের বলা হয়। তাহলে অ্যান্সার কত হবে? 1 আর হচ্ছে কত 3, 1 আর 3 কোথায়? অ্যান্সার হবে কি? খ। দেখেন এগুলো যখন সলভ করবেন না, এই যে বহুপদী টাইপের, তখন কি করতে হবে জানেন? আপনার ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ঠান্ডা মাথায় আস্তে আস্তে রিল্যাক্সে রিডিং করতে হবে। তাড়াহুড়া করা যাবে না। আপনার কাছে সবটাই অ্যান্সার মনে হবে, আর সবটাই অ্যান্সার, কিন্তু না, এখানে তারা কট খেয়ে দিবে আপনাকে। এরকম ঠান্ডা মাথায় কাজ। কয়টা দেখেন, মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে, কারণ তারা ইমানদার অভিনয় করে, হ্যাঁ ঠিক আছে, মুসলমানদের গোপনে ক্ষতি করে, হ্যাঁ, আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু 1 2 3 দেখো, ইমানদারদের অভিনয় করে, ওই যে মিললে হ্যাঁ নামাজ পড়া উচিত, হ্যাঁ এই এটা করা উচিত। মুসলমানদের গোপনে কি করে? ক্ষতি করে, একটু আগে বলছি। আখিরাতের চেয়ে কি দুনিয়াকে প্রাধান্য দেয়, অবশ্যই। তাহলে আন্দাজ কি হবে? 1 2 3। কয়টা? সহজ সরল স্বভাবের মতো হয়ে দোলার ভিতরে ভিতরে কপটতা ও বিদেশি ভাব পোষণ করে। কপটতা। অন্যদিকে আশা তার বান্ধবীদের অযাচিত ভাবে তাদের দোষ বলে বেড়ায়। উদ্দীপকে বর্ণিত দোলাকে কি নামে অবহিত করা হয়? বলো কি নামে করবা? সে কপটতা। কপটতা কিসের অর্থ? নিফাকের অর্থ। তাহলে কি হবে এখানে? নিফাক। দোলা। দোলা কট খেয়ে গেছে। দোলাকে কি নামে অবহিত করা হয়? নিফাক। ঠিক আছে, এরপর দেখো, এরপর আশার মতো মানুষগুলোর বৈশিষ্ট্য হলো, আশা কইনি, আশা কোথায়? এই যে আশা তার বান্ধবীদের অযাচিত ভাবে তাদের কি দোষ বলে বেড়ায়, এখানে দোষ বলে ওইখানে দোষ বলে, তাহলে এখানে দোষ বলে বেড়ায়, তাহলে কি হবে ঘটনা? মানুষকে কষ্ট দেয় না? তোমার নামে একটা কথা বললো, যায় এখন তুমি শুনতেছো ও বলছে, তুমি যেটা করো নাই, তাহলে এটা কি হবে? কষ্ট দিবে না? অন্য সমালোচনা, এই এই করছে ওই করছে, নিজের কোনো খবর নাই, আরেকজনকে নিয়ে সমালোচনা। এই মানুষের কি অপবাদ? অপবাদ মানে কি? মিথ্যা কথা বলা, যেটা সে করে নাই সেটা বলছে, এটা কি বলে? অপবাদ। তার মানে এরকম আশার মতো মানুষের ফলে কি হবে? 1 2 3 সৃষ্টি হবে। রিসালাত। ওকে, এটাও আসে পরীক্ষায়, সিকিউতে আসে, এটা বুঝছো, সিকিউতে আসে, একটু একটু কম আসে আর কি এটা। আচ্ছা, রিসালাত অর্থ হচ্ছে, রিসালাত ঠিক একটা আরবি শব্দ। এর অর্থ কি? বার্তা, চিঠি পৌঁছানো, সংবাদ। আমরা চিঠি পৌঁছানো এক জায়গা থেকে আরেক জায়গায়, এটাকে আমরা কি বলি? ইসলামিক ভাষায় এটা কি বলি? রিসালাত। ইসলামিক পরিভাষায় আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলা হয়? রিসালাত। আচ্ছা, দেখেন, আমরা জানার জন্য কি বই নেই, বা আমরা শিক্ষকদের কাছে কি জানতে চেষ্টা করি, এবং আল্লাহ তাআলা এরকম কিছু কিছু নবী রাসূল দিয়ে দিয়েছেন, যারা আল্লাহ তাআলার কি মনোনীত বান্দা। তারা কি করে? তারা এরকম মানুষদের কাছে যে, তারা কি আল্লাহর পরিচয় দেয়, বলে যে আখিরাতে এরকম, পরকাল এরকম, তুমি ইসলামের পথে আসো, এটা তোমার জন্য শান্তি। এরকম। আমাদের জ্ঞান তো সীমাবদ্ধ, আমরা তো এত বেশি চিন্তা করতে পারি না, ঠিক কি না? এত বেশি চিন্তা করতে পারি না। এই জ্ঞান দিয়ে কিছু হবে না। অনেক কিছু হয়, আবার কিছু হয় না, কারণ আমরা কি মানুষরা চিন্তা করি না। তাই আল্লাহ তাআলা তার দিকে আসার জন্য, আল্লাহ তাআলার দিকে আসার জন্য যুগে যুগে কি করছেন? নবী রাসূল প্রেরণ করছেন, যেন তারা কি হয়? শান্তির ধর্মে আসে। এটা কি বলা হয়? রিসালাত। আর যারা, যিনি এই দায়িত্ব পালন করে, তাকে কি বলা হয়? রাসূল। এবার মনে রাখবা, রিসালাত কি র দিয়ে শুরু না? রিসালাত কি দিয়ে শুরু? র দিয়ে। তাহলে এটা দায়িত্ব পালন করে কারা? রাসূল। ওকে, এই এবার মনে রাখবে। পারবো না? পারবো। আচ্ছা, নবী রাসূলের প্রেরণার উদ্দেশ্য কি? এটা আসে, আল্লাহ তাআলার পরিচয় হয়, তারা আল্লাহ তাআলার পরিচয় ধরতেন, বুঝাইতেন যে আল্লাহ তাআলা এরকম তোমাদের নিয়ামত দিতেছে, কেন তোমরা ইসলামের পথে আসতেছো না। সত্য ও সুন্দর জীবনের দিকে তারা কি আহ্বান জানাতেন। পরকাল সম্বন্ধে কি ধারণা প্রদান করতেন। আচ্ছা, ধর্মীয় নানা বিধিবিধান কি করতেন? শিক্ষা দিতেন। তার কাজই এটা, যে আল্লাহ তাআলার দিকে কি তাদেরকে ডাকতো। যেমন আমাদের নবী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক ঘটনা আছে, কত কষ্ট করছেন, তাই না? তার উপরে ইট পাটকেল কত কিছু নিক্ষেপ করছে, রক্ত পড়ছে, চাইলে তারা অনেক কিছু করতে পারতো। মানে এরকম আছে, বলছে তাদেরকে পাথর দিয়ে পিষায় দিতে পারতো, কিন্তু আমার নবীজি মানা করছে, না, দরকার নেই। আর আমরা মানুষ, অল্পতেই রেগে যাই, যা ইচ্ছা তাই করে ফেলি, তাই না? তাই তারা কি অনেক উচ্চ মর্যাদার অধিকারী, আমাদের মতোই কি মানুষ।
আচ্ছা, এরপর দেখেন রিসালাত এইটুকুই লাগবে, আর কিছু লাগবে না ওইভাবে। নবুয়তের ধারা ও খতমে নবুয়ত। নবুয়ত মানে কি? নবুয়ত মানে হচ্ছে, মনে রাখবেন, নবীগণের দায়িত্ব। হ্যাঁ, নবুয়ত মানে হচ্ছে নবীগণের দায়িত্ব, দায়িত্ব, দায়িত্ব। এবং খতম মানে হচ্ছে কি? শেষ, শেষ, বা এটা অনেক সময় সমাপ্তি বলে। ওর মানে এই খতম বলি না এরকম, এরকম কিন্তু বলি অনেকে। এই, তাহলে নবীয়ত মানে হচ্ছে কি? নবীগণের দায়িত্ব। আর খতম মানে কি? শেষ, বাকি, সমাপ্তি। আচ্ছা, নবুয়ত শব্দটি একটি আরবি শব্দ। নবুয়ত বলতে বোঝায় আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বান্দাদের ওপর ওহী প্রেরণ করা, তাদেরকে মানব জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব কি করা হয়? প্রদান করা হয়। ওকে, এর প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক সম্প্রদায়ের জন্য কি পথ প্রদর্শক রয়েছে। ওকে, দেখেন কি সুন্দর কথা বলছে, প্রত্যেক সম্প্রদায়। এবং সম্প্রদায় বলতে কি বোঝায়? দেখেন আমি বলি, এই যে ঈসা আলাইসাল্লাম, তারপর মুসা আলাইসাল্লাম, তারপর হযরত নূহ আলাইসাল্লাম, তারা যখন আসছে পৃথিবীতে, আল্লাহ যখন তাদের পাঠাইছেন, তাদের গোত্রের একটা নাম ছিল, এটা নাম ছিল। যেমন ঈসা আলাইসাল্লাম যখন ছিলেন, এটা কি ছিল? বনি ইসরায়েল গোত্র বা বনি ইসরায়েল সম্প্রদায়, এরকম আর কি, একটা সম্প্রদায়ের নাম আর কি। আচ্ছা, আবার যখন আসছে নূহ আলাইসাল্লাম, লুত আলাইসাল্লাম, এরকম ছিল নূহের সম্প্রদায় বা লুতের সম্প্রদায়, এরকম বলতো আর কি। হ্যাঁ, তো প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কি আল্লাহ নবী রাসূল এরকম কি পাঠাইছে, যারা কি করতেন? আল্লাহর দিকে আহ্বান জানাতেন। এই জন্যই বলছেন যে, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য কি রয়েছে? পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে কি? তারা আল্লাহর পথে ডাকতো। ক্লিয়ার? আচ্ছা, কোথায় বলা আছে? সূরা আর রদ আয়াত নম্বর কত? 7। এটা পরীক্ষা আসে, যে এটা ইয়াতেও আসে, এটা কি বলে, এটা এসকিউতেও আসে, এবং কোন সূরায় সেটাও আসে। পারবো? ইজিলি পারবো। ওকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী, আমরা জানি। তার মাধ্যমে দিনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা কি হয়? সমাপ্তি হয়। আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই এই শেষ নবী দ্বারা আমাদের এই নবুয়তের দ্বারা কি হয়? বন্ধ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, মানে সেই শেষ। এরপরে আর কোনো নবী আসবে না। এটাই হচ্ছে খতম নবী। খতম মানে শেষ, অর্থাৎ আমাদের হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই নবুয়তের দ্বারা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এখান থেকে শুরু, আর এই নবী থেকে কি আমাদের শেষ। এটাকে বলা হয় খতমে নবুয়ত। খতম মানে শেষ, নবুয়ত কি? নবীগণের দায়িত্ব, অর্থাৎ নবীগণের দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে কি শেষ হয়ে গেছে। এরপরে আর কোনো নবী আসবে না। কিন্তু কেউ যদি নবী হিসেবে দাবি করে, এরকম আছে না, অনেক আছে, দেখবা যে নিউজে আসে যে আমি নবী, এরকম দায়িত্ব করে, তাহলে সে কি? ভণ্ড ডাইরেক্ট, সে হলো কি? প্রতারক ডিরেক্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর যদি কেউ নবী হিসেবে দাবি করে, তাহলে সেটা কি হবে? ভণ্ড, এবং কি? সে প্রতারক ডিরেক্ট, কোনো কথা নেই। তাহলে তাকে দিয়ে কি শেষ হয়ে গেছে, তাই তাকে কি খাতামুন নবীয়িন বলা হয়, দেখবো আমরা। আচ্ছা, তিনি নবী রাসূল ধারা সর্বশেষ আগমন করেছেন, আল্লাহ তাআলা স্বয়ং তাকে এই যে চলে আসেন, খাতামুন নবীয়িন, নবুয়ত সমাপ্তি তথা সর্বশেষ নবী বলে কি অবহিত করেছেন। ঠিক আছে, আর বুঝতে পারছি? তাহলে নবুয়ত ধারা বা নবীগণের দায়িত্ব, এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে কি সমাপ্ত হয়ে গেছে। খাতামুন শব্দের অর্থ কি? সিলমোহর। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা সিলমোহর, আমরা বলি না, এই সিল লাগায় দাও, বা দোকানে বলি না, সিল করে দাও। অনেক মুভিতে দেখবা আর কি, অনেকে বলে স্যার আমাদের মুভিও দেখ। আগে দেখতাম, আমার জীবনে একটা ঘটনা আছে স্পেশাল, বুঝছো? আমার আগে আমি এরকম ছিলাম না, আসলে চেঞ্জ হয়েছি একটু, এই গল্পটা পরে শেয়ার করবো। তো এখানে কি হয়, কই হয়ে গেলাম, সিলমোহর। সিল মানে হচ্ছে কি? তাকে দিয়ে সমাপ্ত। দোকানে সিল মানে কি? ওই দোকান আর চলবে না, বলি না, সিল মেরে দাও, এরকম আর কি। তো সিল মানে এখানে কি? সমাপ্ত। হ্যাঁ, তাহলে এখানে খাতামুন শব্দের অন্যতম অর্থ, একটা বিশেষ অর্থ, এটা কি? সিলমোহর। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা। তার পরিবর্তে যারা নবুয়ত দাবি করবে, তারা সবাই এই যে ভণ্ড, মিথ্যাবাদী এবং কি প্রতারক। ঠিক আছে, এগুলা ইয়াতে আসে, কি বলে, সিকিউতে আসে। হ্যাঁ, তাহলে এরপর যদি কেউ নবী হিসেবে দাবি করে, একটা ডিরেক্ট সে কি হবে? ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক। কারণ বলাই আছে সেই শেষ, আর কোনো কেউ আসবে না। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। কোথায় আছে? সহিহ মুসলিম হাদিসে আছে। হাদিস অনেকগুলো আছে, তিরমিজি আছে, সহিহ মুসলিম আছে, নাসাই আছে। যাই হোক, অত ডিটেলস আমরা যাবো না। তাহলে দেখেন, নবী স্বয়ং বলেছেন, সে নিজে বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আর ঠিক আছে, আচ্ছা, এরপরে চলেন, পারবো এটা? খতমে নবুয়ত খেয়াল করবেন। এইবার বহু নির্বাচনে আসি। রিসালাত শব্দের অর্থ কি? বিশ্বাস, না ভিত্তি, না বার্তা? বার্তা, চিঠি, চিঠি দেয়, বার্তা। মহান আল্লাহর পবিত্র বাণী পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলা হয়? রিসালাত বলা হয়। ওকে, কাজ করি আমরা একটু, এটা অন্য ইয়া নেই, স্টার নেই, তাই না? স্টার নেই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, উত্তর কোনটা? রিসালাত। মহব্বত যাচ্ছে। আচ্ছা, নবী রাসূলগণের দায়িত্বের নাম কি? কি হবে? রিসালাত। যারা রিসালাতের দায়িত্ব পালন করেন তাদের পরিচয় হলো কি?
একটা ব্যাপার আছে এখানে, বুঝছেন? এখানে এই দেখেন দিনাজপুর 2020 আসছে। আমি একটু এখানে একটা জিনিস বলে দিই, শুনেন। যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, হ্যাঁ, আচ্ছা এটা লেখার দরকার নেই, মুখ দিয়ে বলি, হ্যাঁ। যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে নতুন করে, ওকে, তাদেরকে আমরা বলি কি রাসূল। আর নবী কারা? ওই আসমানি কিতাবটা ফলো করে আসছেন, তাদেরকে আমরা কি বলি? নবী। মানে তাদের উপর নতুন কিছু নাজিল হয় নাই, তারা ওই আগেরটাই ফলো করে আসতেছেন, তাদেরকে আমরা কি বলি? নবী। তাহলে বুঝতে হবে রাসূল হচ্ছে যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, তাদেরকে আমরা কি বলি? রসুল। আর নবী কারা? ওই আসমানি কিতাবটাকে অনুসরণ করে মানুষের সামনে তুলে ধরতেছেন, সেটা কি হবে? নবী। ক্লিয়ার? তাহলে যারা রিসালাতের দায়িত্ব পালন করে, রিসালাত, এই যে রিসালাত, একটু আগে বলছি, রিসালাত কি দিয়ে শুরু হয়? র দিয়ে। তাহলে এটা কি হবে? র দিয়ে কি শুরু হয়? রসুল। তাহলে অ্যান্সার হবে কি আমাদের? রসুল। পারবো? হ্যাঁ, এবার মনে হয় রিসালাত রসুল। কটা দেখি। রসুল সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করা কি ইমানের দাবি? কিসের দাবি? আমাদের ইমানের দাবি। মনে রাখতে হবে, খেয়াল রাখবেন এগুলো। মানবতার দাবি, ইমানের দাবি, মুসলমানদের দাবি, মানুষের দাবি কি হবে? ইমানের দাবি, ইমান। সকল নবী ও রাসূলের আগমনের উদ্দেশ্য কি ছিল? সকল নবী রাসূলের আগমনের উদ্দেশ্য কি ছিল বলেন? কি হবে? মুনাফিকদের উচ্ছেদ, অন্যায়ের প্রতিবাদ, মূর্তি পূজা থেকে বিরত থাকা, কি হবে? মানুষের হৃদয়। ঠিক আছে, তার উদ্দেশ্য ছিল কি? মানুষের হৃদয়। আল্লাহ, আল্লাহর দিকে তারা কি ডাকতো। এরপর প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে। আয়াতে কোন বিশ্বাসের গুরুত্ব বোঝানো হয়েছে? কোন বিশ্বাসের? পথ প্রদর্শক, আল্লাহর দিকে ডাকতেন প্রত্যেকটা সম্প্রদায়। এটা কি হবে? আমাদের রিসালাত। একটু আগে পড়ছি কয়টা। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথ প্রদর্শক, এটি কোন সূরার আয়াত? হ্যাঁ, কোন সূরা? বলছি না, আসবে, পরীক্ষায় আসবে। কোন সূরার আয়াত দেখবো, দেখাবো, চলেন দেখি কোন সূরার আয়াত। কি? সূরা আর রদ। দেখছেন? খেয়াল রাখতে হবে, এগুলো আসবে, হ্যাঁ, এগুলো আসবে পরীক্ষা। সূরা আর। খাতামুল শব্দের অন্যতম অর্থ কি? বলেন, পড়াইছি কিনা দেখাবো। খাতামুল শব্দের অন্যতম অর্থ কি? দেখাই, একটু দেখাই, দেখাইতে ভালো লাগে। দেখাইতে হবে না যে স্যার কি পড়ায়, আইলো না আইলো না, একটা ব্যাপার আছে না নাকি? এই যে, এই যে খাতামু শব্দের অন্যতম অর্থ হচ্ছে কি? সিলমোহর। কি? সিলমোহর। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে? সিলমোহর। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই, কোন হাদিস গ্রন্থ থেকে উল্লেখ আছে? কোন গ্রন্থ? সহিহ মুসলিম। একটু আগে দেখাইছি, সহিহ মুসলিম। আচ্ছা, তারপর আমরা রাসূলগণের মধ্যে পার্থক্য করি না, কথাটির তাৎপর্য কি? রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে কি পার্থক্য না বলতে কি বোঝায়? সমান বোঝায়, সমান। তাহলে তাদের কি রাসূলগণকে সমানভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ডান। আচ্ছা, নবীয়তে সিলমোহর বলতে কি বোঝায়? সিলমোহর বলতে, হ্যাঁ, এখানে খেয়াল করেন, এই কুমিল্লা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25। হাসি আসে, বলবেন খালি ভাষা আর করি না। তো সিলমোহর বলতে কি বোঝায় দেখেন, সর্বশেষ নবী হওয়ার ঘোষণা, সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার ঘোষণা, বিশ্ব নবী হওয়ার ঘোষণা। কোনটা হবে বলেন তো? সবই তো উত্তর মনে হইতেছে। অ্যান্সার কোনটা হবে জানেন? অ্যান্সার হবে এক। অ্যান্সার হবে কি? এক। এখানে সিলমোহর বলতে বোঝায় শেষ, এখানে আর কোনো কাজ নেই। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? সর্বশেষ নবী হওয়ার ঘোষণা। এখানে এইটাও হবে না, এটাও কি হবে না। খেয়াল রাখতে হবে এগুলো, এগুলাই বহুপদী। সিলমোহর বলতে এখানে শেষ, এখানে সর্বশ্রেষ্ঠর কথা বলে নাই, আর বিশ্ব নবীর কথা বলে নাই। এখানে বলছে কি? সর্বশেষ নবী। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যান্সার, এখানে অ্যান্সার এটা একটু ভুল আছে, হ্যাঁ, টাইপিং এ ভুল আছে। এখানে ক নাম্বার হবে? ক নাম্বার হবে হচ্ছে এক উত্তর, হ্যাঁ। তাহলে এক দিবেন আর কি, এক, এটা ভুল আছে। এক দিবে এক হবে। কয়টা দেখি? আখিরাত। আখিরাত ও আখিরাতের কয়েকটি স্তর। ওকে, এখন আপনারা কি করবেন জানেন? একটা রিফ্রেশমেন্ট নিবেন, একটা রিফ্রেশমেন্ট, সব মাথা থেকে ঝেড়ে ফেলবেন পৃথিবীর। এখন আমরা যে জিনিসগুলো আলোচনা করবো, এগুলা কি জানেন? সব হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, সব মৃত্যুর কি? পরবর্তী জীবন। দেখেন, আখিরাত হচ্ছে কি? পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয়? আখিরাত বলা হয়। আচ্ছা, আমরা জানি আমাদের মানব জীবন কয়টা ভাগে বিভক্ত? দুইটা। একটাকে বলি হচ্ছে আমরা ইহকাল, ইহকাল। আরেকটাকে বলি হচ্ছে আমরা পরকাল। ইহকাল হচ্ছে কি? আমাদের পৃথিবীর জীবন, আর পরকাল হচ্ছে আমাদের মৃত্যুর পরবর্তী জীবন। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা সারাক্ষণ চিন্তায় পড়ে থাকি, এটা নিয়ে সারাক্ষণ, কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা নাই। এটা খুবই দুঃখজনক আসলে। বারবার বলছে, আমার অনেক কথা বলতে ইচ্ছা হয়, বাট ওগুলো দরকার নাই এক্সট্রা। তো ওইটা নিয়ে আমরা পড়ে থাকি, এটা কোনো খোঁজ খবরই নাই। এখন আমি
এই পরকাল সম্বন্ধে বলবো। তাই বলছি মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলেন, এখন দেখবেন আপনি পরকালে ঢুকতেছেন, এমন একটা ফিল পাবেন, ফিল করেন একটা। ঠিক আছে, আচ্ছা। আখিরাতে এই পরকালের কয়েকটি স্তর বা পর্যায় রয়েছে। একটা কি? মৃত্যু। মৃত্যু দ্বারা পরকালের প্রবেশদ্বার, পরকালে প্রবেশ হয় মৃত্যু দ্বারা। পরকাল প্রবেশ অর্থাৎ আপনি যখন বাসায় প্রবেশ করেন তখন কি একটা দরজার মাধ্যমে প্রবেশ করেন, দরজা দিয়ে বাসায় ঢুকেন, এরকম মৃত্যু দিয়ে এই জগৎটায় কি করবো আমরা, প্রবেশ করবো। ঠিক আছে, মৃত্যু হচ্ছে কি পরকালের প্রবেশদ্বার বা দরজা যেটাকে বলে। তোকে বলবো যে পরকালের প্রবেশদ্বার কোনটি, দরজা কোনটি, সেটা কি হবে, মৃত্যু। ক্লিয়ার? আচ্ছা, মৃত্যুর পরে আমাদের কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে। কোথায়? কবর। এখন মুছে দিয়ে এটা, এটা দরকার নেই তাহলে। এখন কোথায় নেওয়া যাওয়া হবে? কবরে। আচ্ছা, এখন কবরে যাওয়ার পর দুজন ফেরেশতা আসবে। ওকে, এগুলা বইতে আছে, যেগুলো দরকার আমি শুধু ওইগুলাই বলবো, এক্সট্রা কিছু বলবো না। দুজন ফেরেশতা, একজন মুনকার আর কি নাকির। এখন আহ পরীক্ষায় বলে যে মুনকার নাকি তারা কি জিন, মানুষ, ফেরেশতা? তখন বলতে হবে তারা কি ফেরেশতা। ওকে, তারা যখন আসবে আমাদের তিনটা প্রশ্ন করা হবে। কয়টা পরীক্ষা? কয়টা প্রশ্ন হবে? তিনটা। তিনটি প্রশ্ন। কয়টি প্রশ্ন করা হবে? এটা পরীক্ষা তিনটা প্রশ্ন। কয়টা? তিনটা। কি কি প্রশ্ন? এটা তো সবাই পারবে এখন। যে মানে যে নামাজও পড়ে না সেও পারবে এটা। কি ছিল প্রথমটা? তোমার রব কে? তারপর কি? তোমার দিন কি, বা তোমার নবী কে? এই তিনটা প্রশ্ন, তাই না? তো এই বারবার বলছি এই তিনটা প্রশ্ন সবাই পারবে, কিন্তু যখন আপনি কবরে যাবেন তখন আপনি যদি পৃথিবীতে ভালো কাজ না করেন তখন আপনি আফসোস হবে, আমি তো পৃথিবীতে এই তিনটা প্রশ্ন ইজিলি পারতাম, এখন কেন পারতেছি না? কারণ কবরে যখন যাবেন তখন ক্ষমতা কার? আল্লাহ। এখানে তো আপনি যা ইচ্ছা করতে পারতেছেন, যা ইচ্ছা। বাট কবরে গেলে ক্ষমতা কার থাকবে? একমাত্র আল্লাহ তাআলা থাকবে। তখন আপনি পারা জিনিসও আপনার কি জমা আটকে যাবে। কেন আটকে যাবে? না, কারণ ইমান ইমান এবং আমলের কারণে আপনি কি করবেন? পিছিয়ে যাবেন। এবং তখন পারা জিনিসও আটকে যাবে, আল্লাহ আমি তো পারতেছি না, কিন্তু পৃথিবীতে পারতাম। কিন্তু তখন ক্ষমতা কার? আল্লাহর। তখন আপনার কাজ করার, কতটুকু ভালো কাজ করছেন, কতটুকু আমল নামা, কতটুকু ইমান, তখন ওইগুলা অনুযায়ী আপনার কি সবকিছু পরিস্ফুটতি হবে। ক্লিয়ার? ওকে, তাহলে কবর তিনটা, এই তিনটা প্রশ্ন করা হবে এবং এখানে দুজন ফেরেশতা আসবে, একটা হচ্ছে কি মুনকার আর একটা হচ্ছে কি নাকির। ক্লিয়ার? ওকে, এরপর কিয়ামত। হ্যাঁ, কিয়ামত দেখেন, একটু মুছে দিই। কিয়ামতের দুইটা অর্থ। হ্যাঁ, কিয়ামতের কয়টা অর্থ? কিয়ামতের দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে মহাপ্রলয়, মহাপ্রলয়। হ্যাঁ, আর আরেকটা অর্থ হচ্ছে দাঁড়ানো। পরীক্ষা আসে যে কিয়ামতের কয়টা অর্থ? দুইটা। একটাকে বলা হয়েছে মহাপ্রলয়, আর একটা হচ্ছে কি দাঁড়ানো। আপনার লেখার অবস্থা যে কি ভয়ানক, আমি বুঝতেছি না, স্টুডেন্ট কি বুঝবো? আচ্ছা, ইনশাল্লাহ ভালো করবো। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটাকে বলা হয় মহাপ্রলয়, একটা হচ্ছে কি দাঁড়ানো। তো কি হয় এখানে, কিয়ামত কখন হবে? দেখেন, এমন একটা সময় আসবে পৃথিবীতে যে একটা মানুষ থাকবে না আল্লাহ তাআলার নাম নেয়ার। চিন্তা করেন, মানে একটা একটা সিঙ্গেল পার্সন থাকবে না যে আল্লাহ তাআলার নাম নিবে। তখন আল্লাহ তাআলা কি করবেন? হযরত ইসরাফিল আলাইহিস সালামকে কি করবেন? নির্দেশ দিবেন, নির্দেশ আদেশ দিবেন। তো সেই কি করবেন? একটা শিঙায় ফুঁক দিবেন। শিঙা বলতে কি বোঝে আমি একটু মানে বুঝাই। আমরা মাইক আছে না, মাইক দিয়ে জানাই না সবাইকে? তো মাইক দিয়ে জানালে কি হয়? সবার কাছে পৌঁছে যাবে। ওই শিঙা এরকম একটা জিনিস যেটার মাধ্যমে সে বলবে, যা কি হবে, সব ধ্বংস হয়ে যাবে। তখন আমাদের আল্লাহ তাআলা এই ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সে কি করবেন? আদেশ দিবেন। তো তখন একটা শিঙায় কি করবেন? ফুঁক দিবেন। তখন ফুঁক দেওয়ার ফলে এই পৃথিবী সবকিছু, পাহাড় পর্বত সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তুলোর মতো কি করতে হবে? উঠতে থাকবে, সব উঠতে থাকবে এরকম। এটাকে কি বলা হয়? মহা প্রলয়, ধ্বংস আর কি। হ্যাঁ, এরপর দাঁড়ানো। দাঁড়ানো মানে কি? এই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে না, এর বহুদিন পর আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার বলবেন যে তুমি সিংহায় ফুঁক দাও। তখন সে আবার কি করবে? সিংহায় ফুঁক দিবে। ফুঁক দেওয়ার পরে একদম পৃথিবী যখন থেকে আমাদের হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে একদম একদম শেষ পর্যন্ত পৃথিবীর এই সব মানুষগুলা কি হবে? জীবিত হয়ে যাবে। এটাকে কি বলা হয়? দাঁড়ানো। ক্লিয়ার? এই দাঁড়ানোর অর্থ বলতে এটাই বোঝায় যে একদম যেখান থেকে সৃষ্টি হয়েছে একদম শেষ পর্যন্ত যতগুলা মানুষ আছে সবগুলা কি হবে? কবর থেকে জীবিত হয়ে যাবে। এটাকে কি বলা হয়? দাঁড়ানো। তাহলে বুঝতে পারছি মহাপ্রলয় মানে কি এবং কি দাঁড়ানো কি। ঠিক আছে, আমার কথাগুলা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, বই পড়া লাগবে না। এরপরে আসেন হাসর। ওকে, হাসর দেখেন, এটা মুছে ফেলি এখন। হ্যাঁ, আপনার নোট করে নিন। হাসর, হাসর খেয়াল করেন। হাসর কি? হাসর শব্দের হচ্ছে মহা সমাবেশ। ওকে, এটা হচ্ছে কি মানে কি? মহা সমাবেশ। এই হাসর একটা ময়দান, একটা মাঠ, অনেক বড় একটা মাঠ হবে যেখানে পৃথিবীর সব মানুষ থাকবে। এবং এই যে হাসরের দিন আপনাকে জবাবদিহি করতে হবে।
জবাবদিহি করতে হবে। জবাবদিহি কি? আপনি কতটুকু ভালো কাজ করছেন, কতটুকু খারাপ কাজ করছেন, এই হাসরের ময়দানে কি হবে, এগুলার জবাবদিহি করতে হবে। এমন একটা মাঠ তৈরি হবে, সেখানে সব মানুষ থাকবে, আল্লাহ তাআলা সেদিন কি থাকবেন, মানে প্রধান বিচারক থাকবে। একদম আল্লাহ তাআলা কি থাকবে, প্রধান বিচারক। এটা আছে আপনার সূরা ফাতিহা পড়ি না, মালিক ইয়াউমিদ্দিন, এর অর্থ কি, যে তিনি বিচার দিবসের কি মালিক, সেদিন সে কি করবে, সবার বিচার করবে। তো এই এই হাসর মানে কি, মহাসমাবেশ, সবাই একসাথে হবে এবং সেদিন কি হবে, জবাবদিহি করতে হবে সবাই। ক্লিয়ার? ওকে। এরপর মিজান। মিজান অর্থ কি? মিজান বলতে বোঝায় পরিমাপক যন্ত্র। পরিমাপক যন্ত্র, অথবা আরেকটা আছে দাঁড়িপাল্লা বলে, দাঁড়িপাল্লা। হ্যাঁ, মুছে দিই এটা, যন্ত্র বা দাঁড়িপাল্লা। পরিমাপক যন্ত্র বা কি, দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা দিয়ে আমরা কি করি, ওই যে অনেক আগের কালে দেখছি না, যে এখন তো গুলো নাই, যে বাটখারা দিয়ে দুই পাশে থাকতো প্লেটের মতো গোলক আকৃতির, বাটখারা দিয়ে দিত, তারপর ওজন করতো 1 কেজি 2 কেজি, ওইরকম আর কি, দাঁড়িপাল্লা আর কি, ওইরকম টাইপের। তো এখানে মিজানের সময় ওই যন্ত্রটা দিয়ে মাপা হবে যে আমরা কতটুকু আমল নামা করছি, কতটুকু ভালো কাজ করছি। ঠিক আছে? তাহলে মিজান হচ্ছে কি, পরিমাপক যন্ত্র, যেটা দিয়ে মাপা হবে যে আমরা কতটুকু আমল নামা করেছি। এখন যে ভালো কাজ করছে তার আমল নামার অংশটা কি হবে, ভারী হবে, এটাই স্বাভাবিক, তাই না? আর যে খারাপ করছে তার কি হবে, কঠোর শাস্তি হবে। যাক, আল্লাহ আমাদের দিক থেকে মুক্ত করে আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করবো। হ্যাঁ, এগুলা যখন বলি সহজ কথা, মানে কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার মন আর কি খুব শীতল হয়ে যায়, মানে খুব নরম হয়ে যায়, বুঝছো, যখন আমি এগুলো নিয়ে আলোচনা করি। মৃত্যুর পরবর্তী জীবন তো, আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। ওকে, চিন্তা করা উচিত। চিন্তা করলে দেখবা যে তুমি আর খারাপ কাজ করবা না। ঠিক আছে, এগুলো বেশি বেশি চিন্তা করা উচিত। তাহলে এগুলো যখন আমি আলোচনা করি, আমার এমনি ভিতরে কেমন একটু ঠান্ডা অনুভূত হয়, শীতল নরম হয়ে যায় সবকিছু। ঠিক আছে, আচ্ছা। ওকে, মিজানের পাল্লা ভারী করা একটা জিকির আছে, এটা বইয়ের বাইরে, তা আমি, পাল্লা ভারী করা, তুমি চাও যে তোমার পাল্লাটা ভারী হোক, তাই না? আমরা পাল্লাটা ভারী হোক, আমি একটু জান্নাতে যাই, ইচ্ছা হয় না? অনেক সবার ইচ্ছা হয়, যে যে নামাজ পড়ে না তারও কিন্তু ইচ্ছা হয় যে আল্লাহ আমি যেন যাইতে পারি। আচ্ছা, এই মিজানের পাল্লা ভারী করার একটা জিকির আছে, সেটা হচ্ছে, আমি একটু বলে দিই, বহির্ভূত, তা বলতেছি। হ্যাঁ, বলতে ইচ্ছা হইতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা 100 বার পড়বা। এটা পড়লে এই হাসরের ময়দানে মিজানের পাল্লা যখন মাপা হবে, তখন এই দোয়ার এই জিকিরের মাধ্যমে এটা কি হবে, ভারী হবে। ক্লিয়ার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শেষ। ওকে, আচ্ছা। এরপর সিরাত, এটা এটা মুছা দিই। হ্যাঁ, এটা তো তোমরা নোট করে নিও, এটা মুছা দিই। সিরাত অর্থ কি? পথ, পুল, রাস্তা, সেতু, এগুলো। হ্যাঁ, তাহলে সিরাত অর্থ বোঝায় পথ, পুল, রাস্তা বা কি, সেতু। এখন সেতু দ্বারা কি করা হয়, পথ দ্বারা কি করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা হয়, সংযোগ করা হয়। মানে এক জায়গার মানুষগুলা অন্য জায়গায় কি চাইলে যেতে পারে, কিসের মাধ্যমে, পথের মাধ্যমে, রাস্তার মাধ্যমে। এখন এই সিরাত জিনিসটা কি, আমি তোমাকে বলি, এটা হচ্ছে আহ পথ, এটা আমরা বুঝলাম যে পথ অথবা কি, সেতু, তাই না? ওকে, এটা হচ্ছে যে হাসর থেকে, হাসরের ময়দান, এখানে তুমি কল্পনা করো, এখানে আছে হাসরের ময়দান। হ্যাঁ, আর এখানে হচ্ছে ধরো যে জান্নাত, জান্নাত। হ্যাঁ, এটা হচ্ছে হাসরের ময়দান, ওইটা কি, জান্নাত। এই পারে হাসরের ময়দান, ওই পারে কি, জান্নাত। এটা একটা সেতু, কল্পনা করো। হ্যাঁ, এটা একটা কি, সেতু। এই সেতুটাকে কি বলা হয়, সিরাত বলা হয়। এটা হচ্ছে সিরাত। এবং সেতু নিচে তো কিছু থাকে না, এই সেতু নিচে কি, পানি থাকে বা অনেক কিছু থাকে। এই সেতু নিচে কি থাকে জানেন, জাহান্নাম থাকে, জাহান্নাম। আল্লাহ রে। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে সংজ্ঞা বলে দিই, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর যে সেতুটা, সেটাকে কি বলা হয়, সিরাত বলা হয়। পারবো? এই আল্লাহ, তাহলে এই হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাটা হবে, যে পুল বা সেতুটা হবে, সেটা হচ্ছে সিরাত। এবং সিরাতটা কোথায় স্থাপিত হবে, জাহান্নামের উপরে স্থাপিত হবে। এটা পরীক্ষা আসে যে জাহান্নামের উপরে কি স্থাপিত হবে, সিরাত স্থাপিত হবে, পথ স্থাপিত হবে। অর্থাৎ হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার জন্য এই সিরাতটা কি হবে, জাহান্নামের উপর দিয়ে হবে। পারবো? ওকে, ইজি। হ্যাঁ, আচ্ছা, দেখ, নোট করে নিও তোমরা, ঠিক আছে? শর্টকাট মুখস্থ রাখার জন্য। এই আরেকটা জিনিস তো ভুলে গেছি, ভুলে গেছি কি জানো? এই এই কবরের জীবনের নাম কি বলো তো? আরেকটা, এটা পরীক্ষা আসো তো, আল্লাহ মনেই নেই আমার। বারজাক, বারজাক, কবরের আরে পরবর্তী যে জীবনটা। ওকে, কবর থেকে হাসরের ময়দান, কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত যে জীবনটা, অর্থাৎ কবরের জীবনটা, অর্থাৎ কবর এরকম বলি, দেখেন আমরা যদি একটু কারেক্ট করে বলতে চাই,
যে কবর থেকে কই গেল কবর থেকে পুনরুত্থান। পুনরুত্থান মানে কি বলেন তো? পুনরায় উঠা। কবর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কালকে কি বলা হয়? বারজাখ। আর সহজ কথা বললে কবর যে জীবন সেটাকে কি বলা হয়? বারজাখ বলা। পরীক্ষা আসে বারজাখ কি? কবর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়টা, সেটাকে কি বলা হয়? বারজাখ। পারবো? ভুলে গেছিলাম। যাই হোক, মনে পড়ছে, দেখছি আল্লাহ মনে করাই দিছে। হ্যাঁ, তুমি তো ভুলে গেছো, এটা তো স্টুডেন্ট পড়াও নাই, দেখছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে বারজাখ, এটা পরীক্ষা আসে। এরপর তাহলে সিরাত গেল, তাই না? এবার সাফায়াত। এবার চলেন সাফায়াত। সাফায়াত অর্থ কি জানেন? সুপারিশ করা, সুপারিশ করা বা অনুরোধ করা। অনুরোধ করা, এটা অনেক ইম্পর্টেন্ট। সাফায়াত শব্দের অর্থ কি? সুপারিশ করা বা অনুরোধ করা। আমরা বলি না, কেউ কোনো ধরো যে স্যারের খুব ভালো স্টুডেন্ট, একটা খারাপ কাজ করে ফেলে, আল্লাহ তো বলি না, স্যার থাক, মাফ করে দেন, ও তো ভালো, একটু ভুল কাজ করে ফেলছে, মাফ করে দেন। তখন স্যার কি, আচ্ছা থাকে, যেহেতু অনেকে বলতেছে ও ভালো স্টুডেন্ট, মাফ করে দিলাম। এরকম কি হবে জানেন? যেদিন বিচার হবে তখন এরকম সাফায়াতের, যে বলছে যে স্যার ওই থাকে, একটু মাফ করে দেন, সাফায়াতের একজন থাকবে, সে হচ্ছে কি জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে এরকম কি করে সাফায়াত করবে? যে গুনাহ করছে, যে খারাপ কাজ করছে, সে আসবে সামনে। আসার পর নবীজি আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, ও তো আমার কাজ করছে, ও আমাকে ফলো করছে, আল্লাহ আপনার মাফ করে দেন। তখন এরকম সুপারিশ করবে, আল্লাহর কাছে অনুরোধ করবে। এটাকে কি বলা হয়? সাফায়াত। তা দেখেন জীবন আসলে কোথায় চলে গেছে, তাই না? এই সাফায়াত যেদিন করবে নবীজি, তখন আল্লাহ তার কথা শুনবে, এবং কিছু কিছু বান্দাকে আল্লাহ কি করবে? মাফ করে দিবে। তারা কি জান্নাতে চলে যাবে। তাই কেন আমরা নবীজিকে ফলো করবো? অবশ্যই ফলো করা উচিত। কারণ সেদিন সেই একমাত্র অধিকার তার, মানে সে সর্বোচ্চ অধিকার, আরো আছে সাফায়াত করবে, তার অধিকারটা কি? সর্বোচ্চ উপরের লেভেল। তো সে যদি বলে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। দেখছেন? অর্থাৎ এখানে বান্দার কল্যাণ এবং ক্ষমার জন্য, খেয়াল করেন দুইটা অর্থ, বান্দার কল্যাণ এবং ক্ষমার জন্য এই নবীজি আল্লাহ তাআলা কি করবেন? এরকম অনুরোধ করবেন যে ওরে মাফ করে দেন। কল্যাণ না এটা? অবশ্যই আমি জান্নাতে যাবো, মানে সাফল্য, কল্যাণ হইতেছে আমার, তাই না? তাহলে এরকম বলবেন, এটাকে কি বলা হয়? সাফায়াত বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখেন সাফায়াত কারা করতে পারবে? এটা আছে, এটা অনেক জায়গায় আছে, পরীক্ষায় আসে। সাফায়াত হাফেজ যারা আছে তারা করতে পারবে। একটু বলি, হ্যাঁ। এই দেখেন, কারা করতে পারবে? হাফেজ। তারপর আরো যারা শহীদ হয়েছে তারাও করতে পারবে। যারা আলেম তারা করতে পারবে। হাফেজ, শহীদ, আলেম, তারপর আর কি বলেন? আমাদের নবীজি করতে পারবে, রাসূল আর কি, নবী রাসূল। আরো ছিল, দাঁড়ান একটু মনে পড়বে আস্তে আস্তে। নবী রাসূল, এই এই তাহলে হাফেজ, শহীদ, আলেম, এই নবী রাসূল যারা আছে এরা কি করবেন? সাফায়াত করতে পারবেন। তাই বলে না অনেকে, হাফেজ হওয়া ভালো, সুপারিশ, হ্যাঁ, তারাও একসময় কি করবে? আমাদের জন্য সুপারিশ করবে। ওকে, এরপরে আমাদের কিছু কিছু হাদিসে আছে যে আল কুরআন, এই যে আমরা কুরআন পড়ি না, এই কুরআন আমাকে সাফায়াত করবে, এটা হাদিসে আছে, কিছু কিছু হাদিস। আল কুরআন এবং হচ্ছে সিয়াম বা রোজা, যেটাকে বলি রোজা, এই দুইটা জিনিসও আমাদের কি সাফায়াত করবে, কিছু কিছু হাদিসে আছে আর কি। হাদিসে আছে। হ্যাঁ, তাহলে ওগুলা করবে, প্লাস আল কুরআন এবং রোজা কি আমাদের জন্য কি সাফায়াত করবে। ওকে, আচ্ছা, এরপরে আছে কি দেখেন, এরপরে আছে হচ্ছে জান্নাত, তারপর কি জাহান্নাম। তো জান্নাত কয়টা এটা মনে রাখতে হবে। জান্নাত তো কি বাগান বা উদ্যান, এগুলো আমরা জানি টুকটাক, তাই না? এগুলো এত ডিটেলস পড়া লাগবে না। যাই হোক, হ্যাঁ, বাগান বা কি হবে? উদ্যান। জাহান্নামের কয়টা স্তর? 8টা। জাহান্নাম মানে কি বলেন? এটা আপনারা কমেন্টে লিখবেন। এটা কয়টা? এটা কয়টা বলেন? এটা কয়টা ছিল? 7টা। শেষ। এটা অত ডিটেলস লাগবে না। হ্যাঁ, তাহলে জান্নাত হচ্ছে কি বাগান বা উদ্যান, এরকম কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? আমাদের 7টা। এও চাকরির স্তরগুলো শেষ। তো আমি যেগুলো বলছি এগুলাই পড়বেন, এক্সট্রা করে বই পড়ার দরকার নেই। বই এগুলাই আছে, বাট এগুলো জাস্ট রিডিং দিবেন, এগুলো নিয়ে অত অত সিকিউ আসে না, এমসিকিউ আসে। বুঝলেন? আচ্ছা, এরপরে চলেন, এরপরে আমরা কোথায় যাব? বহু নির্বাচনী। ইসলামের দৃষ্টিতে মানব জীবন কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা হচ্ছে ইহকাল, একটা হচ্ছে কি পরকাল। ডান। তারপর মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয় বলেন? পরবর্তী জীবনকে কি বলা হয়? আখিরাত। আখিরাতে বিশ্বাস করা কিসের অঙ্গ বলেন? ইমানের অঙ্গ। কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। কারা? মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস থাকে। কারা? কারা তারা? এখানে বলে দিচ্ছে মুত্তাকিগণ, জাস্ট। আচ্ছা, অসুবিধা নেই, মুত্তাকি হবে। হ্যাঁ, এখানে কোশ্চেনে যখন হবে তখন এই জিনিসটা থাকবেন, বুঝছেন? এই জিনিসটা আর কি ইয়া করে দিবে,
থাকবে না, বলবে তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস করে। তারা কার? তারা হচ্ছে কি মুত্তাকি। মুত্তাকি মানে যারা যারা হচ্ছে আল্লাহ তাআলাকে, এগুলা আপনার সবগুলো অ্যান্সার মনে হবে, কিন্তু মুত্তাকি এক্সট্রা করে, মানে এটাকে নির্দিষ্ট করে দিছে, যেটা আমি দেখাই দিছি যে এখানে। তাহলে এই আয়াতটা একটু মনে রাখবেন, হ্যাঁ এই আয়াতটা একটু মনে রাখবেন, মুত্তাকি কোনে ডিরেক্ট বলে দিছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি মুত্তাকি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। মুত্তাকি হচ্ছে যারা, তারাও আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তার তাকওয়া অনেক বড়, এরকম আর কি। এই যে, আর তারা মুত্তাকি এবং আখিরাতে দৃঢ় বিশ্বাস করে। এটি কোন সূরার আয়াত? ওকে, এটা একটু মনে রাখবে। এটা হচ্ছে সূরা আল বাকারা। হ্যাঁ, সূরা আল বাকারা, কুমিল্লা বোর্ড 2025 আসছে। হ্যাঁ, এটা হচ্ছে কি সূরা আল বাকারা হবে। এই কয়েকটা জিনিস একটু মনে রাখলেই হবে। কোনটি চিরস্থায়ী জীবনের সূচনা কাল? বলেন এটা কি হবে? কোনটি চিরস্থায়ী জীবনের সূচনা কাল? হ্যাঁ, তো কট খেয়ে যাবে এটা। কোনটি চিরস্থায়ী জীবনের সূচনা কাল? এইটা এইটা এটা আপনারা কমেন্ট করবেন এটা, ঠিক আছে? এটা আমাকে জানাবে, এটার অ্যান্সার আমি এটা বলবো না। অ্যান্সার, এটার অ্যান্সার আপনারা জানাবেন, আমি বলবো না। আচ্ছা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আয়াতটি কোন সূরা? এই যে, এই খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা পড়ি না অনেক রিলস আসে, ইসলামিক রিলস, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আসে না? হ্যাঁ, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা বলি না আমি, জাস্ট মনে ছিল না। প্রত্যেক প্রাণীকে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী, পৃথিবীতে যত প্রাণী জন্মায় সবগুলার কি শেষ সময় সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং এটা কোন সূরায় আছে? সূরা ইমরানে। এটা পড়বেন, এটা পড়বেন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর পরটা দেখেন, কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবেন বলছিলাম? কয়টা ছিল? কয়টা ছিল বলেন? তিনটা। কি ছিল? তোমার, দেখছেন আসছে? কি ছিল? তোমার রবকে, তোমার দিন কি, এবং কি তোমার নবীকে। মনসিক বোর্ড দেখেন কোথায় আসছে, 2025-এ, 25। এরপর কিয়ামত বলতে কয়টি অবস্থাকে বোঝায়? কয়টা? দুইটা পড়াইছি। ওকে, কি কি ছিল বলেন? একটা মহাপ্রলয়, একটা ছিল কি মহাপ্রলয়, একটা কি ছিল আমাদের দাঁড়ানো। দাঁড়ানো, তাহলে কয়টা অবস্থা? দুইটা, দাঁড়ানো। এরপর মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে কি বলে? এই বারজাকের জীবন। কিয়ামত মানে ওইটা আর কি। তাহলে মৃত্যুর যে জীবনটা আর কি, মৃত্যুর পর থেকে কবরে আর কি, সেই জীবনটাকে আমরা কি বলি? বারজাক। তারপর কবরের অপর নাম কি? কবরের অপর নাম কি? কি হবে? বারজাক, পড়াইছি। ডান। তারপর আল্লাহ তাআলা বলেন, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এখানে কিয়ামত দিন বলতে বোঝানো হয়েছে কয়টা হবে বলেন? প্রলয় দিবসকে, পরকালকে, বিচার দিবসকে, পুনরুত্থান দিবসকে। কি হবে? 2017-তে আসছে এটা। কি হবে বলেন তো? আল্লাহ তাআলা বলেন, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এখানে কিয়ামতের দিন বলতে বোঝানো হয়েছে কি? বিচার দিবসকে। কিয়ামতের দিন কি হবে? হাসরে ময়দান আসবে, সবাই কি করবে? বিচার করা হবে। তাহলে এখানে নির্দিষ্ট করে যদি বলি, তাহলে এখানে কি বিচার দিবসকে বোঝানো হয়েছে। এগুলো ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ওকে, কয়টা? যা দ্বারা মানুষের পাপ পুণ্যর হিসাব করা হবে তাকে কি বলে? এই কি বলে? পাপ পুণ্য হিসাব করা হবে। ওই যে বলছি না, দাড়িপাল্লার মতো থাকবে, বাটখারার মতো, পাপ পুণ্য হিসাব করা হবে। তাহলে সেটা কি হবে? মিজান। মনে ছিল? পরিমাপক যন্ত্র, বাকি দাড়িপাল্লা। ওকে, এটা দিয়ে কি করা হবে? হিসাব করা হবে। আচ্ছা, এরপরে এত সহজ কে? তোমাদের প্রত্যেকেরই তা অতিক্রম করতে হবে, এটি তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। এটি দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, তোমাদের প্রত্যেকেরই তা অতিক্রম করতে হবে। কি অতিক্রম করতে হবে বলেন তো? অতিক্রম করার জন্য কি প্রয়োজন? পথ দরকার না? একটা জিনিস যদি আপনি অতিক্রম করেন এক জায়গা থেকে যখন আরেক জায়গায়, একটা রাস্তা দরকার না? রাস্তা দরকার কিনা? হ্যাঁ, এখন যদি বড় রাস্তা, যদি নদী হয়, তাহলে হয়তো উপর দিয়ে কি একটা সেতু দরকার। এই কোশ্চেন দেখেই বোঝা যায়। তাহলে এখানে কি হবে? সিরাত হবে। কি হবে? সিরাত। এই, তাহলে তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করতে হবে। কি অতিক্রম করতে হবে? সিরাত। কারণ আমরা হাসরের ময়দান থেকে কি জান্নাতে যাব, আবার কেউ যাবে কি জাহান্নামে, তাই না? লক্ষ্য এটাই, একজন কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যারা যাবে তারা তো পড়ে যাবে আসলে সেতু থেকে, আর যারা জান্নাতে যাবে তারা কি পার হয়ে চলে যাবে। তো এটা আসলে কি যে অনেকের মনে হতে পারে এটা, আরো কিছু কথা আছে। যখন আমরা এই হাসরের ময়দান থেকে আমরা যখন জান্নাতে যাব, তখন কেউ হয়তো অনেক দ্রুত গতিতে যাবে, এগুলো আপনারা শুনছেন, কেউ অনেক দ্রুত গতিতে যাবে, আবার কেউ আস্তে আস্তে যাবে, তাই না? এরকম। তো আমল নামা যাদের খুব ভালো, খুব ভালো কাজ করছে তারা পৃথিবীতে, তারা খুব দ্রুত গতিতে, কেউ মানে বিদ্যুতের মতো চলে যাবে একবারে, এই এই এরকম অবস্থা। আমল নামা যে আবার কেউ হামাগুড়ি দিয়ে যাবে, কেউ আবার আস্তে আস্তে হেঁটে যাবে, এরকম আর কি। ঠিক আছে, যাই হোক, ওটি আমাদের জানা জরুরি আসলে এগুলা ব্যাপারগুলা। আচ্ছা, সাফায়াত অর্থ কি বলছি? কি করা? সাফায়াত অর্থ কি? অনুরোধ করা, সুপারিশ করা, অনুরোধ করা। কিয়ামতের দিন সাফায়াত করবে, এই যে ইম্পর্টেন্ট, কিয়ামতের দিন সাফায়াত করবে কারা? পড়ছি না একটু আগে? ফেরেশতা, যেটা আমি লিখিনি, মনে ছিল না একটু। এই যে ফেরেশতারাও করবে। ফেরেশতারা বাকি শহীদগণ, শহীদ লিখছি লিখছি, আলেম ও হাফেজগণ লিখছি লিখছি, আল কুরআন ওসিয়াব, হ্যাঁ কিছু কিছু হাদিসে আছে। তার মানে কি হবে? 1, 2 এবং কি 3। তাহলে অ্যান্সার হবে কি? গহ। পারবো? না পারলে কিন্তু সব রিপিট হবে। এরপরে কোন কোন আমল কিয়ামতের দিন সাফায়াত করবে? ভেরি ইম্পর্টেন্ট। কি কি বলেন?
পড়াইছি, হাদিসে আছে, কি হবে? আল কুরআন এবং কি সিয়াম। জাকাত কি পড়াইছি? তাহলে হবে না। ঠিক আছে, তাহলে আল কুরআন আর কি সিয়াম সব ফাঁস হয়ে দিয়েছে, 26 সব ফাঁস হয়ে যেতেছে, ঘটনা কি? তাহলে কি হবে স্যার? ক। এইবার এই সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসছি আমরা, সংক্ষিপ্ত প্রশ্নে। এসকিউ যেটাকে বলে, হ্যাঁ, এখান থেকে বিশেষ কিছু এসকিউ অ্যাড করছি, এগুলোই পাবা, ঘুরাফিরা এগুলোই পরীক্ষায় বেশি আসে। ওকে, ইমান ও ইসলাম পরস্পর সম্পর্কযুক্ত, বুঝিয়ে লেখো। আচ্ছা, এটা আমি বলতেছি, শুনেন আপনারা। ইমান হচ্ছে কি? বিশ্বাস করা। ইমানের যে 7টি বিষয় আছে সেটাকে বিশ্বাস করে কি বলা হয়? ইমান বলা হয়। আর ইসলাম মানে কি জানেন? এটা আমাদের ইয়াতে নাই, টপিকে, আমাদের শর্ট সিলেবাসে নাই। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা, আনুগত্য করা, অর্থাৎ আল্লাহ তাআলা এবং নবী রাসূলের যে বিধিবিধান এগুলাকে মেনে চলাকে কি বলা হয়? ইসলাম বলা হয়। তাহলে আগে কি করবেন? ইমান কি এটা বলবেন, তারপর বলবেন যে ইসলাম কি এটা বলবেন। বলার পর তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করবেন। কিভাবে? আমি একটু আগে গাছ আঁকছিলাম না, কোথায় মনে ছিল? একটা গাছের মতো আঁকছিলাম, এই গাছ। এটা কি ছিল? গাছের কি ছিল? শিকড়। আর এই যে এগুলো হচ্ছে কি? ডালপালা। এই তো ভালোই গাছ আঁকতে পারে আমি, দেখা যায়, হ্যাঁ। তাহলে এই শিকড় জিনিসটা মানে মূল জিনিসটাকে আমরা তুলনা করি কার সাথে? ইমানের সাথে। আর যে শাখা প্রশাখা যেগুলো থাকে, কাণ্ড, শাখা প্রশাখা, এটা প্রকাশ করি আমরা কি? ইসলামের সাথে। এই, তাহলে একটা আরেকটার কি আমাদের পরিপূরক, তার মানে একটা ছাড়া আরেকটা কি কল্পনা করা যাবে না। তাহলে এরকম বলতে হবে যে ইমান হচ্ছে একটা গাছের গাছের মূল বা শিকড়ের মতো, আর ইসলাম হচ্ছে কি? কাণ্ড, শাখা প্রশাখা। একটি ছাড়া অপরটা কি কল্পনা করা যাবে না। ক্লিয়ার? এভাবে সুন্দর করে বলে দিবে। তকদিরে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন বলছি? তকদির কিন্তু পড়াইছি। ওকে, কি ছিল আরেকটু বলি। এই তকদিরের অর্থ কিন্তু 3টা, হ্যাঁ। একটা হচ্ছে কি? নির্ধারিত পরিমাণ। এটা কিন্তু সারা পছন্দ করে, কারণ 3টা তো 3টা যেগুলা কোশ্চেন বা ওয়ার্ডে 3টা অর্থ থাকে, ওগুলো সারা পরীক্ষা দিতে খুব ভালোবাসে। একটা হচ্ছে নির্ধারিত পরিমাণ, একটা হচ্ছে ভাগ্য, আরেকটা হচ্ছে কি? নিয়তি। এই যে এই তকদিরে এই 3টা অর্থ মনে রাখবেন, নির্ধারিত পরিমাণ, ভাগ্য, নিয়তি। ওকে, তাহলে কোশ্চেনে অ্যান্সার কিভাবে করবো লিখবেন। তকদির হচ্ছে আল্লাহ দ্বারা নির্ধারিত, এবং তকদির আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে ঈমান আনার জন্য। কেননা আমাদের যখন আমরা কোনো ভালো নিউজ পাবো, ভালো শব্দ ভালো সুসংবাদ পাবো, তখন কি করবো আমরা? আল্লাহ খুশিতে আত্মহারা হয়ে যাবো না, কি করবো? আল্লাহ তাআলার প্রতি শুকর আদায় করব, দোয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে। আবার যখন বিপদ আসবে তখন কি আমরা? ধৈর্য ধারণ করবো। তাহলে কি হবে? আমাদের তকদিরে বিশ্বাসটা দেখেন। তাহলে এটা যদি আপনি বিশ্বাস করেন বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিকে সহজেই মোকাবেলা করতে পারবেন। তাই তকদিরটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। কুফর কিভাবে হতাশা সৃষ্টি করে? কুফর কিভাবে, একই কোশ্চেন, কুফর কিভাবে হতাশা সৃষ্টি করে? কিভাবে? কারণ কুফর ব্যক্তি কখনো তকদিরে বিশ্বাস করে না। কুফর কারা? যারা ওই 7টা মৌলিক বিষয়ের যে কোনো একটাকে যদি অবিশ্বাস করে, তাহলে সে কি? কুফর। তাহলে কুফর ব্যক্তি তকদিরে বিশ্বাস করে না। আর যে তকদিরে বিশ্বাস করবে তার মধ্যে হতাশা অবশ্যই সৃষ্টি হবে। একটা বিপদ আসলো, আমার সব শেষ, হতাশা, তাকে দিয়ে কিছুই হবে না, এরকম একটা ফিল। তাহলে এগুলো কি সৃষ্টি করে? হতাশা সৃষ্টি করে। লিখবা সুন্দর করে, বলে দিচ্ছি আগে। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কেন? কারণ শিরক হচ্ছে একটা চরম জুলুম। ওই কথাটাই, শিরক হচ্ছে কি? চরম জুলুম। কারণ আল্লাহ তাআলা আমাদের এত নিয়ামত দিতেছেন, কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার পাশাপাশি অন্য আরেকজনকে মনে করি যে সৃষ্টিকর্তা বা রিজিক দাতা, এর থেকে বড় বেমানি আর কি কিছুই হতে পারে না। ঠিক আছে, তাই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কি ক্ষমা করেন না। এটা হচ্ছে ক্ষমার অযোগ্য, এবং এটা হচ্ছে কি কি বলে আর ক্ষমার ক্ষমার অযোগ্য, ক্ষমা করা যায় না। ক্লিয়ার? ওকে, সুন্দর করে লিখবেন। আমি যেগুলো বলছি এগুলো সুন্দর করে লিখে দিবেন, সহজ জিনিস। আচ্ছা, ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা ক্ষতিকর কেন? কেন কেন ক্ষতিকর? মুনাফিকরা কি করে? মুসলমানদের সাথে যখন মিলে তখন তাদের সাথে একটু তাল দেয়, এই নামাজ পড়া উচিত, এই করা উচিত, ওই করা উচিত, কিন্তু ভিতরে কি কিছুই করে না। তো তারা কি করে? আগে মুসলমানদের সাথে মিশে কি করে? এই যে গোপনীয় শত্রু, যেটা আমি আগে আলোচনা করছি, তারা কি করে? মুসলমানের সাথে মিলে তাদের আচার আচরণ সব কিছু আগে জানে। জানে কি করে? তারা কাফেরদের জানায় দেয় যে তারা তোমাদেরকে এই টাইমে অ্যাটাক করবে, সবকিছু কি তাদেরকে গোপন তথ্য কি ফাঁস করে দেয়। তাই এরা অনেক ভয়ঙ্কর। আমি বলছি, প্রখর শত্রু চেয়ে গোপনীয় শত্রু কি সবচেয়ে ভয়ঙ্কর। আর এই মুনাফিকরা কি? গোপনীয় শত্রু। তাই ইসলামে এরা সবচেয়ে বেশি কি ক্ষতিকর, যে কোনো সময় অ্যাটাক করতে পারবে, যে কোনো সময় আঘাত করতে পারবে। এই, আচ্ছা, তারপর রিসালাত বলতে কি বোঝায়? ওই যে রিসালাত হচ্ছে কি? বার্তা, চিঠি। আর রিসালাত কারা? রাসূলগণের দায়িত্ব। এগুলো তোমরা পারবা, হ্যাঁ, ইজি আছে। বলতে কি বোঝায়? অর্থাৎ আল্লাহ তাআলা কিছু মনোনীত বান্দাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যারা আমাদের মতোই, কিন্তু তারা ছিলেন কি? নিষ্পাপ। তারা মানুষকে আল্লাহর হিদায়াতের পথে ডাকতেন, আখিরাত এবং পরকালে কি পরিচয় দিতেন, ওকে, কিভাবে সুন্দর জীবন গঠন করা যায়, এগুলোকে কি বলা হয়? রিসালাত। ওকে, এটা এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়ুন কেন বলা হয়? খাতামুন নবীন, খাতামুন অর্থে কি? শেষ বা সমাপ্তি। নবীন মানে কি? নবীগণের দায়িত্ব। অর্থাৎ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শেষ, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের নবীগণের দায়িত্ব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এজন্য তাকে কি বলা হয়? খাতামুন নবীন বলা হয়, রিসালাতের দায়িত্ব। আখিরাতে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন? বুঝিয়ে লেখা। অবশ্যই আখিরাত হচ্ছে কি? পরকাল।
মৃত্যুর পরবর্তী জীবন কি করা হয়? আখিরাত বলা হয়। তাই বলছি বেশি বেশি মৃত্যুর পরবর্তী জীবন কি স্মরণ করতে হবে, তাহলে আমরা যে কোনো পাপ কাজ খারাপ কাজ থেকে কি বিরত হতে পারবো। এটা আমরা তো বিশ্বাস করি না আমাদের মৃত্যু হতে হবে। কে জিজ্ঞাসা করো কাউকে যে মৃত্যু হবে, হ্যাঁ হবে, এই শেষ। কোনো ফিলিংসই নাই। মৃত্যুর পরে কি হবে কোনো ফিলিংসই নাই। আল্লাহ মাফ করুক। তো আখিরাতের বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। এবার আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। হ্যাঁ, বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। আয়াতটি কি করো ব্যাখ্যা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। বারজাক মানে কি? কবরের জীবন। ঠিক আছে, তো কবরের জীবনটাকে আমরা কি বলি? বারজাক বলি। এবং এই বারজাক অর্থাৎ কবরের জীবন থেকে পুনরুত্থান পর্যন্ত এই সময়টা, এটাকে আমরা কি বারজাক হিসেবে কল্পনা করি। কবর থেকে পুনরুত্থান, তো কবরে আমরা কি রাখা হবে? মৃত্যু। মৃত্যু থেকে কি পুনরুত্থান মানে কি আবার জীবিত করা হবে, এটাকে আমরা কি বলি? বারজাক। এভাবে সুন্দর করে কি আমরা ব্যাখ্যা করে দিব, এগুলো পারবো আমরা, আগেরগুলো দেখলেই হবে। জাহান্নামের ওপর সিরাত স্থাপিত হবে, যেটা তো বলেই দিছি। এখানে থাকবে হচ্ছে কি হাসরের ময়দান, এখানে থাকবে কি আমাদের জান্নাত, আর এখানে থাকবে সেই কি সেতুটা, আর নিচে কি থাকবে? আমাদের জাহান্নাম। এই এটাই হচ্ছে কি আমাদের সেই সিরাতটা। তাহলে লিখতে হবে এরকম। কিভাবে লিখবো? সিরাত অর্থ কি? পথ, পুল বা রাস্তা। অর্থাৎ হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যে সেতু, পথ বা রাস্তা কল্পনা করা হচ্ছে জাহান্নামের উপর, সেটাকে কি বলা হয়? সিরাত বলা হয়। এবং এই সিরাতটা স্থাপিত হবে কি জাহান্নামের উপরে। অনেক কিছু লেখা যায়। আমাকে সাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে, ব্যাখ্যা করো। আমাকে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বোঝানো হয়েছে। এবং একটা কথা বলি, দেখেন আল্লাহ কিভাবে মনে করায় দেয় আসলে। এই যে সাফায়াত কয়জনকে করবে? প্রশ্ন আসে না, সাফায়াত কয়জনকে করবে? পৃথিবীতে যত ইট পাথর আছে, আবার খেয়াল করবেন, পৃথিবীতে যত ইট পাথর আছে এর থেকে বেশি মানুষকে আল্লাহ তাআলা নবী রাসূল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবে। মানে বুঝতে পারতেছেন এই পৃথিবীতে কত ইট আছে, কত পাথর আছে, এর থেকে বেশি মানুষকে সে কি করবে? সুপারিশ করবে। আল্লাহ, আমি যেন, আমরা সবাই যেন ওইটার ভিতর থাকি। হ্যাঁ, এই জন্য তো এই কথাটা ব্যাখ্যা করে দিব। সাফায়াত কি, সাফায়াত কাকে বলে, কার অধিকার দেওয়া হয়েছে, এই জিনিসগুলো। এইবার চলেন, এবার আমরা সিকিউ সলভ করবো। সিকিউ এগুলো এখন নিজে নিজে পারবেন, নিজে নিজে পারবেন। এগুলা এগুলা জাস্ট বুঝে নেবেন, হ্যাঁ, আর প্র্যাকটিস করে নেবেন, কোনো সমস্যা নেই। এগুলা নোট করার দরকার নেই, এইভাবে জাস্ট টপিকগুলো নোট করবেন। জনাব শামীম স্থানীয় এক মুদির দোকান থেকে এক বস্তা ক্যাটারি ভোগ চাল ক্রয় করে এবং এক সপ্তাহ পরে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু 6 মাস অতিক্রম হলেও বিক্রেতা টাকা চাইলে প্রতিবার আগামী সপ্তাহে দেবে বলে আশ্বস্ত করে। তার বন্ধু জনাব শাহরিয়ার ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে, আচ্ছা এটুকু পর্যন্ত আসে, আগে আগে আসে। হ্যাঁ, অনেকে উদ্দীপক দিয়ে ভয় পেয়ে যায়, হ্যাঁ কত বড় উদ্দীপক দিছে, ঠান্ডা মাথায় পড়তে হবে। আচ্ছা এই পর্যন্ত এটা আমরা রাখি, তার বন্ধুর ঘটনা আমরা পড়ে যাই। হ্যাঁ, আচ্ছা সে কি করছে? মুদির দোকান থেকে যা চাল নিচ্ছে, ভালো কথা, নেও, কোনো সমস্যা নেই, এক সপ্তাহ পর টাকা দিবে, সে কথা দিচ্ছে এক সপ্তাহ পর দিব, ওকে সমস্যা। কিন্তু 6 মাস জায়গা টাকার কোনো কি খোঁজ খবর নাই, বলে কি আগামী সপ্তাহে দিবে। তাহলে সে কি ভণ্ড না? আমরা বলি ভণ্ড কি? আচ্ছা, তাহলে জনাব শামীম, আবার জনাব লিখছে, জানো না? জনাব শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি, এই খেয়াল করতে হবে কোন বিষয়টি। আমরা বিষয় কি কি, বিষয় মানে কি টপিক বুঝাই। কি টপিক গুলো পড়ছি এখন আমরা? কুফর পড়ছি, শিরক পড়ছি, রিসালাত পড়ছি, এগুলো পড়ছি না? তাহলে এগুলো হচ্ছে টপিক। তাহলে বিষয় বলতে ওই টপিক গুলাকে বুঝায়। ঠিক আছে, খেয়াল রাখবেন, খালি লিখলে হবে না, মেইন জিনিসটা লিখতে হবে। তাহলে জনসের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি? তাহলে সে ভণ্ড, কথা দিয়ে কথা রাখে না, তাই না? যে বলছে যে দিবে, কিন্তু সে কি করাইতেছে? ঘুরাইতেছে, ধোকাবাজি, দিমু কি ভাব। তাহলে সে কিসের অন্তর্ভুক্ত বলেন তো? নিফাক। কি হবে এখানে? নিফাক। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নিফাক। আমি বলছি না ওই যে নিফাক যখন আলোচনা করছি, যে বলছি টাকা নিয়ে কোনো খোঁজ খবর নাই বন্ধুর, টাকা নেওয়ার সময় ঠিকই মনে থাকে, দেওয়ার সময় মনে থাকে না, এই কি খবর, কই হারায় গেছে, কোনো খোঁজ খবর নাই। তাহলে এগুলা কি আমাদের নিফাকের অন্তর্ভুক্ত। ঘুরায় আর কি, হ্যাঁ ঘুরায়, প্রতারণা করে, ভণ্ড, জায়গা থেকে আরেক জায়গায়। জনাব শাহরিয়ারের সম্বন্ধে, আচ্ছা এবার শাহরিয়ারের পয়েন্টে আসি আমরা। তার বন্ধু জনাব শাহরিয়ার, খুব ভালো কথা, ফুসফুসে ক্যান্সার, যাকে আমরা খুব বেদিত হয়েছি, ফুসফুসে ক্যান্সার। হজরত শাহজালাল মাজারে যায়, এই তো ঘটনা ঘটায় ফেলছে, এবং কবরের পাশে দাঁড়িয়ে তার রোগ ভালো করে দেওয়ার আবেদন জানায়। বিষয়টি জানতে পেরে মাওলানা শিহাব বলেন, তুমি ক্ষমার অযোগ্য পাপ করেছো, তোমার ইমান নবায়ন করতে হবে। তাহলে সে কি করছে দেখেন, মাজারে গেছে, কবরে যায়, আবার কি করে তার বলা করে কি, তো মাজারে গেছে, খেয়াল করছেন আপনি? তাহলে মাজারে যায় দোয়া করা, কবরের পাশে দোয়া করা, এগুলো কি ঠিক? এটা কিসের অন্তর্ভুক্ত বলেন তো? শিরকের অন্তর্ভুক্ত। আপনি পড়ছেন, আমি শিখেছি যে মাজারে যে কারণ আমি সিজদা করলে বা দোয়া করলে এগুলা কি হবে? শিরক হবে। তাহলে এখানে খেয়াল করেন আপনি, এই যে জনাব শাহরিয়ার যে কাজটা করছে সেটা কিসের অন্তর্ভুক্ত? শিরকের অন্তর্ভুক্ত। তাহলে ওই আপনি যদি 4টা পয়েন্ট পড়েন, আপনাকে কেউ ঠেকাইতে পারবে বলেন? কেউ ঠেকাইতে পারবে না। আরে প্রশ্ন আপনাকে দেখে ভয় পাবে, আমরা তো পরীক্ষার হলে যে প্রশ্ন প্রশ্ন আমাকে দেখে খুশি হয়, কেন জানেন? কারণ আপনি কিছুই পারেন না। কিন্তু এমন প্রিপারেশন থাকতে হবে যেন প্রশ্ন আপনাকে দেখে ভয় পেয়ে যায়, হ্যাঁ আমরা তো অ্যান্সার করে ফেলবে সব, এরকম মেটেরিয়াল নিয়ে যেতে হবে। পোলাপান কি যে করে। ওকে, উক্তির যথার্থ
শারিয়া সম্বন্ধে মাওলানা সাহেবের উক্তি কতটুকু যথার্থ বলে তুমি মনে করো পাঠ্যপুস্তকের আলোকে তোমার সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, তাহলে ও যে কাজটা করছে এটা শিরকের অন্তর্ভুক্ত, এবং এটা বিপরীতে মাওলানা সাহেব বলছেন তুমি ক্ষমার অযোগ্য। হ্যাঁ, শিরক কি? ক্ষমার অযোগ্য। আল্লাহ সব কাজ সব ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ কি ক্ষমা করেন না, এবং এর জন্য তাকে কি পুনরায় ঈমান আনতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, তওবা করতে হবে। ওকে, আচ্ছা, এই তাহলে পারবো এভাবে কি করে দিব, ব্যাখ্যা করে দিব। তাহলে শিরকের অন্তর্ভুক্ত, তাহলে শিরকের বিষয়ে আলোচনা করব, ওই 4টা বিষয়, আর কিছু কিছু আয়াত দিয়ে দিব। নিশ্চয়ই শিরক কি চরম জুলুম, কিছু কিছু আয়াত যেগুলো আমি টপিকে করেছি ওগুলো দিয়ে দিবা। এরপরে চলো, যশোর বোর্ড 25, দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিলার মুসলমান হলেও হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহর পুত্র মনে করে। এই তো কইরা ফেলছে ঘটনা। ওকে, অন্যদিকে, আচ্ছা অন্যদিকে পরে যাই, আগে একটু পড়ি, আবার পড়ি। দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিলার মুসলমান হলেও ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। শিরক কয়টা ছিল? 4টা। প্রথমটা কি ছিল? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা। 2 নাম্বারটা কি ছিল? আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে রিজিক দাতা মনে করা। 3 নাম্বার কি ছিল? ফেরেশতাগণের জগৎ পরিচালনাকারী মনে করা। 4 নাম্বার কি ছিল? সিজদা করা বা কারো নামে পশু জবাই করা। তাহলে ও কি করছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করছে। তাহলে সেই কিসের অন্তর্ভুক্ত? শিরক, শিরকের অন্তর্ভুক্ত। কঠিয়ে গেছে সাবিনা। যাই হোক, ওকে পরেরটা দেখি এবার। এতে ফারিহা সাদিকার উপর ক্ষিপ্ত হয়ে, ওকে, এতে ফারিহা ওকে সাদিকার উপর ক্ষিপ্ত হয়ে সালাত সাওম ইত্যাদি বিশ্বাস করে না বলে পরিষ্কার জানিয়ে দেয় আল্লাহ। বিষয়টি তার শ্রেণী শিক্ষক অবগত হয়ে বলেন ফারিয়াকে তার এই মনোভাবের জন্য একদিন কি কঠিন পরিণতি ভোগ করতে হবে। একটু একটু ঠান্ডা মাথায় পড়বেন। দেখেন, ফারিয়া সাদিকার উপর ক্ষিপ্ত হয়ে সালাত সাওম ইত্যাদি বিশ্বাস করে না। সালাত, সাওম, জাকাত, হজ কেউ যদি অবিশ্বাস করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কয়টা পয়েন্ট ছিল? 8টা। কুফরে কয়টা পয়েন্ট ছিল? 8টা। যে একটা পয়েন্টের মধ্যে কি এটা ছিল, যে কোনো একটা সালাত সাওমকে যদি বিশ্বাস করে না তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তার মানে এখানে এই যে সে কিসের অন্তর্ভুক্ত বলেন? কিসের অন্তর্ভুক্ত? কাফের। তাহলে কি? কুফর, কুফরের অন্তর্ভুক্ত। বিষয়, আগে বিষয়টা উল্লেখ করবেন, ফেট করে কাফের লেখা যাবে না। আগে বিষয়টা উল্লেখ করবেন, কোন বিষয়, টপিক, টপিক শিরক, তারপর কি? কুফর। তারপর আপনি আলোচনা করবেন এই ব্যক্তি কুফর লিখতো, এই করছে, ইজিলি। তাহলে পারবো। এবং কি বলছে? শ্রেণীকক্ষের মন্তব্যের যথার্থতা কি নিরূপণ করো। তাহলে মন্তব্য কি বলছেন? শ্রেণীকক্ষে অবগত হয়ে বলেন এই মনোভাবের জন্য কি একদিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, যারা এরকম কুফরে অন্তর্ভুক্ত তাদেরকে অবশ্যই কি কঠিন শাস্তি ভোগ করতে হবে। ঠিক আছে, ওই যে ওই টপিকগুলো কি সুন্দর করে গুছিয়ে লিখবো। তুমি যদি এইগুলো লেখো না, শিরকের অন্তর্ভুক্ত, এগুলো দেখলে সারা খুশি হয়ে যাবে যে ও মেইন পয়েন্টটা ধরতে পারছে। এরপরে তুমি সিরিয়াল ওয়াইজ কি লিখতে থাকবে সুন্দর করে। ক্লিয়ার? ওকে, পরে যাই। চট্টগ্রাম বোর্ড 2025। ওকে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 আমরা দেখি। টগর মনে করে মৃত্যু মানুষের জীবনে পরিসমাপ্তি ঘটায়। ডান। মৃত্যুর পর আর কিছুই নেই। হ্যাঁ, কি কয়? মৃত্যুর পরে আমরা কতগুলো শিখলাম, কতগুলো স্তর আছে, ও বলে আর কিছুই নেই। পরেরটা দেখি। এই, আচ্ছা, টগরের কাছে থাকি, আগে একে থাকি একে। টগর মনে করে মৃত্যু মানুষের জীবনে পরিসমাপ্তি ঘটায়, মৃত্যুর পর আর কোনো কিছুই নেই। ওকে, ডান। গ নাম্বার, টগরের বিশ্বাস ইমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছে? মৌলিক বিষয় কটা ছিল বলেন তো? 7টা ছিল। কয়টা ছিল? 7টা। তাহলে মৌলিক বিষয় কোনটা সে অবিশ্বাস করছে? সে বলছে মৃত্যুর পরে আর কোনো জীবন, আর মৃত্যুর পরের জীবনটাকে কি বলা হয়? আখিরাত বলা হয়। তাহলে সে কি বিশ্বাস লঙ্ঘিত হয়েছে? আখিরাতে বিশ্বাস। এই পয়েন্টগুলো ধরতে পারলেই শেষ, আর কিছু লাগে না। এই পারবো? পারা যাবে? তাহলে কি আখিরাতে বিশ্বাস? কঠিন কি আমি তো বুঝে পাই না। আচ্ছা, পরেরটা বলি। দৃশ্যকল্প 2। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পরে আব্দুল্লাহ ইবনে উবাই নামক এক ব্যক্তি প্রকাশ্য তার প্রতি ঈমান আনে এবং তার অনুসরণ করে, কিন্তু গোপনে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। এই তো। তারপর কি বলছে? টগর ও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে কে পরকালে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে? আচ্ছা, জাহান্নামে দেখেন পয়েন্টটা কি ধরছে দেখছেন, যে বলছে আগে উপরটা দেখেন, গোপনে সে কি করে? ক্ষতি করার চেষ্টা করে এবং ষড়যন্ত্র করে গোপনে। তাহলে গোপনে যে কাজ করে তাকে কি বলা হয়? মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। আর এখানে বলছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। দেখেন কতগুলো পয়েন্ট দিয়ে দিয়েছে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা নিক্ষিপ্ত হবে? একটু দেখায় আনি, ঘুরে আনি। এটা কত ছিল? চট্টগ্রাম বোর্ড ছিল না? আচ্ছা, একটু ঘুরে আনি আপনাদের। জাহান্নামের সর্বনিম্ন স্তরে একটু ঘুরিয়ে আনি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। আহারে, তো অনেক উপরে, তা আমি হারাই যাবো মনে হইতেছে। আচ্ছা, যাই হোক, এই অনেক উপরে চলে গেছে। যাই হোক, এটা আমি বলে দিই। চট্টগ্রাম বোর্ড কোথায় বসে? এই, আচ্ছা, তাহলে দেখেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা থাকবে? যারা কি, টপিক কি ছিল? নিফাক। নিফাক কি ছিল? নিফাক। তাহলে এখানে কি হবে? টগর উদ্ভিদে পরকালে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যারা নিফাক, অর্থাৎ যারা ভণ্ডামি এবং কপটতা ছিল তারা কি? মুনাফিক নাকি? আমি তো ভুলাই দিয়েছি।
কারা জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে? মুনাফিক। মুনাফিকরা কি থাকবে? জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে। এখন অনেকে বলবে স্যার আপনি তো গোলায় ফেলছেন। আসলে কি অনেকক্ষণ যখন ক্লাস নিই না, মানে ক্লাস যখন অনেকক্ষণ নেওয়া হয়, মানে অনেক টাইম নেওয়া হয়, মনে রাখবা এটা, যেমন ইসলামে কি বলে, এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত। যখন অনেক টানা ক্লাস নেওয়া হয় তখন একটা ক্লান্তি চলে আসে। হ্যাঁ, তখন সিলি জিনিস খুব, মানে ছোট ছোট জিনিস কি হয়ে যায়, ভুল হয়ে যায়, স্লিপ অফ টাং। ওকে, আচ্ছা, তাহলে সে মুনাফিকরা কি হবে? মুনাফিক এই জিনিসটা গোপনে সে অন্যদেরকে জানিয়ে দেয়, তাহলে সেটা কি হবে? মুনাফিকের অন্তর্ভুক্ত। এবং মুনাফিকরা কি হবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে কি থাকবে? আমাদের টপিকের সাথে মিলিয়ে নেবেন। এরপরে সিলেট বোর্ড 2025 দৃশ্যকল্প 1, বাংলাদেশ সরকার জনাব আমিনকে মিশরের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে, খুব ভালো কথা। তার অন্যতম দায়িত্ব হলো বাংলাদেশ সরকারের পাঠানো বার্তা মিশরে সরকারের নিকট যথাযথ পৌঁছে দেওয়া। খুব ভালো, সে কি করে? বার্তা পৌঁছে দেয়, চিঠি পৌঁছে দেয়। ভালো। আচ্ছা, জনাব আমিনের দায়িত্ব আকাইদের কোন বিষয়ের সাথে তুলনা? এই যে বিষয়, বিষয় কোন বিষয়? টপিক 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 কোন বিষয়? বার্তা পৌঁছে দেয় এক জায়গা থেকে আরেক জায়গা। তাহলে আমাদের নবী রাসূল কোড কি বার্তা নিয়ে আসতো না আমাদের জন্য? তাহলে এটা কিসের অন্তর্ভুক্ত? রিসালাত। রিসালাত, হ্যাঁ হ্যাঁ। তারপর রিসালাতের ব্যাখ্যা দিয়ে দিবেন, শেষ। এরপর দৃশ্যকল্প 2 এ বর্ণিত সম্মানিত ইমামের বক্তব্যের যথার্থ নিরূপণ। ইমাম কি বলছে আমরা একটু দেখি। হ্যাঁ, ইমাম জনাব ক ইসলামের বিভিন্ন বিষয়ে সমালোচনায় মুখর। তিনি সুদকে হারাম মানতে রাজি নয়। কি কামনা করছে দেখছেন? তিনি মনে করেন অর্থনৈতিক উন্নতির জন্য সুদ অপরিহার্য। তার সম্পর্কে জানতে পেরে মসজিদের সম্মানিত ইমাম বলেন এ ধরনের চিন্তা কুফল ও পরিণত অত্যন্ত ভয়ানক। তাহলে আমরা কিন্তু পড়ছি কয়টা পয়েন্ট শিখছি? 8টা পয়েন্ট কুফর। কুফর কয়টা পয়েন্ট শিখছি? 8টা। সেখানে ছিল কি? সুদ, ঘুষ, মদ, জুয়া, এগুলো কি হারাম। তাহলে হারামকে যে হালাল মনে করবে তাহলে সে কি কুফরে অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি কুফরে লিপ্ত হবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এইভাবেই দেখেন ওই 8টা পয়েন্ট যদি আপনি মুখস্থ রাখেন না, সবগুলো ইজি লাগবে একদম। তাহলে সে কিসের অন্তর্ভুক্ত? কুফরের। আর যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় সেটা কি হবে? কাফের। এরপর ইমামের বক্তব্যটা আপনি জাস্ট যথার্থ করে দিবেন। এই ধরনের চিন্তার কুফল ও পরিণতি কি অত্যন্ত ভয়ানক। ওই যে কয়টা পয়েন্ট ছিল, 6টা, অবাধ্যতা, অকৃতজ্ঞতা, এগুলোর কি হয়? সৃষ্টি হয়। ওকে, তারপর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। ওকে, আরমান সাহেব একজন। এরপর বলতে পারে যে অনেকে স্যার আর বোর্ডগুলো কোথায়? আর বোর্ড, অনেক বোর্ড তো আর অনেকগুলো ছিল। এই যে কটা বোর্ড করাইছি না, এরপর যত বোর্ড নিবা টেস্ট পেপারটা হাতে নিবা, হাতে নেবার পর তুমি নিবা, নিয়ে সবগুলা, সবগুলা বোর্ড সলভ হবে, সব একটা সবগুলা পারবা, সব একটাও না পারার মতো থাকবে না। আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই টপিকগুলো পড়ার পর এই যে আমি যে কটা করাইছি এরপরে যে বোর্ডগুলো আছে সবগুলা ঘুরে ফিরে একই। রিসালাত, নিফাক, কুফর, শিরক, সবগুলো একই। আখিরাত, তকদির, একই টাইপের। আরমান সাহেব একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি শরীয়তের বিধানাবলী অন্তর থেকে বিশ্বাস করেন। তিনি আরো বিশ্বাস করেন আল্লাহর ইচ্ছায় তার অর্থ সম্পদ সবকিছু হয়েছে। খুব ভালো, দেখছেন? অপরদিকে তার পুত্র হিসাম কি নাম দেহ মনে করে তার পিতার প্রচেষ্টায় সব ধন সম্পদ রয়েছে, তকদির বলে কিছু নেই, কয়েকই দেহ। এমনকি ইসলামের বিধিবিধান ও আখিরাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আরমান সাহেব কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? দেখছেন বিষয়। তাহলে সে কি করে দেখেন, সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলার ইচ্ছাও কি সব হয়েছে, আল্লাহ তাআলার ইচ্ছায়। তাহলে ইমানের কয়টা বিষয় ছিল বলেন তো? 7টা। 7টার মধ্যে প্রথমটাই ছিল যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। তাহলে আপনি এরকম লিখবেন যে আরমান সাহেবের কর্মকাণ্ডে ইমানের যে 7টি মৌলিক বিষয় আছে সেটার মধ্যে প্রথম যে বিষয় সর্বপ্রথম এবং সর্বপ্রধান সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস দিকটি ফুটে উঠেছে। ক্লিয়ার? এরপর আপনি বর্ণনা করবেন যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। ঠিক আছে? তখন বৈশিষ্ট্যগুলো সুন্দর করে দিবেন, আল্লাহ তাআলার নিয়ামত আমরা গ্রহণ করি, এই ব্যাপারগুলো। হিসামের হিসামের কর্মকাণ্ডের কুফল ও পরিণতি। হিসাম কি করে? সে তকদির বলে কিছু নেই। সে মনে করে আরে আমি তো, অনেকে মনে করে আরে আমি চেষ্টা করছি, আমি পারছি, এনে আল্লাহ কি, আমি চেষ্টা করছি, আমি সব পারছি, আর সফলতা সব আমার। আল্লাহ, এগুলো বিশ্বাসই করা যাবে না, ইমান চলে যাবে। ওকে, তো সে এরকম মনে করছে যে তকদির বলে কিছু নেই। এমনকি ইসলামের বিধিবিধান আখিরাত নিয়ে সে কি করে? ঠাট্টা বিদ্রুপ করে। তাহলে দেখেন সে কর্মকাণ্ডের কুফল ও পরিণতি, সে কি কি কাজ করছে দেখেন। কোশ্চেনটা কি করছে খেয়াল করছেন? হিসামের কর্মকাণ্ডের কুফল ও পরিণতি। তাহলে ও কি কাজ করছে? তকদিরে বিশ্বাস করে না। তাহলে ইমানের যে কোনো 7টা বিষয়ের প্রতি যদি একটা বিষয়কে অবিশ্বাস করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এবং সে আরো দেখেন কাফের, একটা কাফের চিহ্ন গেল। আরেকটা, এমনকি ইসলামের বিধিবিধান আখিরাত নিয়ে কি করে? ঠাট্টা বিদ্রুপ করে। তাহলে ঠাট্টা, কুরআন বা ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে? কুফল ও পরিণতি। তাহলে কুফল ও পরিণতি, কুফল ছিল কয়টা বলেন তো? 6টা ছিল। কয়টা ছিল? 6টা পড়াইছি। হ্যাঁ, ওইগুলো ব্যাখ্যা করতে হবে। অনেকে বানায় বুনে একদম লেখা খাতা এই খাতা এই করে ফেলে, আসল জিনিস তো লিখতে হবে। তাহলে কয়টা ছিল? 6টা। একটা কি ছিল? অবাধ্যতা। আচ্ছা মুখে বলি, থাক মুখে বলি। হ্যাঁ,
একটা বার কি ছিল? অবাধ্যতা আর কি অকৃতজ্ঞতা। 2 নম্বর কি ছিল? পাপাচার বৃদ্ধি। 3 নম্বর ছিল কি? হতাশা সৃষ্টি। 4 নম্বর ছিল কি? অনৈতিকতার প্রসার। 5 নম্বর ছিল কি? আল্লাহ তাআলার অসন্তুষ্টি। 6 নম্বর কি ছিল? অনন্তকালের শাস্তি। এই 6টা পয়েন্ট আপনি দিবেন। নাম্বার স্যার যদি মনও খারাপ থাকে ইজিলি নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে দেখি রাজপুত্রা মডেল কলেজ। এটা দেখলেই একটা কেমন একটা ফিল আসে না, একটা জোশ আছে শরীরের ভিতরে। আচ্ছা, আবুল হোসাইন আখিরাতে বিশ্বাস করে, তিনি সর্বদা নৈতিক জীবনযাপন করেন। পক্ষান্তরে তার ভাই হামিদ, আচ্ছা আবুল হোসাইনের কাছেই থাকি। আবুল হোসেন আখিরাতে বিশ্বাস করেন, তিনি সর্বদা নৈতিক জীবনযাপন করেন। আবুল হোসাইনের বিশ্বাস ও জীবনের সুফল বর্ণনা করো। ওকে, এটা তোমরা লিখতে পারো সুন্দর করে, এটা নিজেরা নিজেরা করবা। সুফল মানে কি? যেহেতু সে আখিরাতে বিশ্বাস করে, আর যে আখিরাতে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে অবশ্যই কি খারাপ কাজ থেকে বিরত থাকবে। আর যে খারাপ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ তাকে কি উপহার দিবেন? জান্নাত উপহার দিবে। এই জিনিসগুলো সুন্দর করে বলবে। এবার হামিদের বিশ্বাসের কুফল বিশ্লেষণ। হামিদ কি করছে দেখি। হামিদ কোথায় তুমি? পক্ষান্তরে তার ভাই হামিদ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলেও সাফায়াতের প্রতি বিশ্বাস রাখেন না। খুবই ভয়ঙ্কর জিনিস। তিনি বলেন হাসরের ময়দানে কেউ কারো সাফায়াত করবে না। তাহলে এখানে কুফল কি? তাহলে সুন্দর করে ওগুলো বিশ্লেষণ করবেন। তাহলে সাফায়াত বিশ্বাস না করলে কি? অবশ্যই গুনাহগার হবে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজেই বলেছেন যে আমাকে সাফায়াত করার কি অধিকার দেওয়া হয়েছে। তাহলে এটার কুফলটা বর্ণনা করে দিবে। সে কি হবে? ভয়াবহ গুনায় কি হবে? তৃতীয় পরেরটা মির্জাপুর ক্যাডেট কলেজ। কলেজের করি কিছু। জনাব জাবেদ ও জনাব সাবেদ 2 বন্ধু। ও ভালো কথা। জাবেদ সাহেব একদিন বললেন, আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। ওকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি? শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। ওকে, এটা আমরাও পড়ছি। কিন্তু সাহেদ, আচ্ছা কি সাবেদের কথা বলছে ঘর নাম্বার, তাই না? কিন্তু সাবেদ সাহেব বললেন, যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে, সেহেতু প্রয়োজনে আরো নবী আসতেও পারে। তো ভয়ঙ্কর কথা। জাবেদ তার বন্ধুকে বললেন, তোমার ধারণা ভুল, নবীয়তের বিষয়টি ইতিমধ্যে সমাপ্ত। তাহলে খতমে নবীয়ত বিষয়টি সাবেদ সাহেবের মনোভাব ব্যাখ্যা করো। তাহলে সাবেদ সাহেব কি বলছে দেখেন, যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে, সেহেতু প্রয়োজনে আরো নবী আসতেই পারে। আরো নবী কি আসবে? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা কি নবীর সমাপ্তি ঘোষণা হয়ে গেছে? তাহলে যে এরকম মনে করবে যে আরো আসবে, বা কেউ এরকম দাবি করবে, সে কি হবে? কি হবে বলেন? ভণ্ড। এই কলমের কালি কই গেল? ভণ্ড। তারপর কি হবে? প্রতারক। শেষ। হ্যাঁ, এরকম বিশ্বাস করা যাবে না। তাহলে তার কি ইমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর জনাব জাবেদের বক্তব্যের পক্ষের যুক্তিগুলো তুলে ধরো। তো জনাব জাবেদ কি বলছে দেখেন। জাবেদ সাহেব একদিন বললেন, আল্লাহ মানুষ দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। হ্যাঁ, তাহলে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, এটা কি রিসালাতের অন্তর্ভুক্ত। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তাহলে এই জিনিসটা বক্তব্য যুক্তিগত। এটা হচ্ছে কি? খতমে নবুয়ত। হ্যাঁ, খতমে নবুয়ত। এই 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 জিনিসটা ব্যাখ্যা করবে সুন্দর করে, ঠিক আছে? তাহলে উপরটা হচ্ছে কি? ভণ্ড প্রতারক। আর নিচটা হচ্ছে কি? খতমে নবুয়ত। সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। ওকে, আচ্ছা এরপর শেষ। শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আর কি, শেষ হয়ে গেল আমাদের ক্লাস। তো এই যে যে টপিকগুলো পড়াইছি না, এই টপিকগুলো রিভাইজ দিবা। আর যে টপিকগুলো ওইগুলা নোট করবা। এমসিকিউ আর হচ্ছে এসকিউ যেটা আছে শর্ট কোশ্চেন, এগুলা ওই এমসিকিউ সলভ করলে ওগুলা মেন কথাগুলো ইজিলি চলে আসে। তাহলে এভাবে যদি আমরা পড়ি, টপিকগুলো নোট করবা। হ্যাঁ, আমি কি বলছি না যে আমার বেশি টাইম দেওয়া লাগবে না, আমাকে 7 দিনে মাত্র 4 ঘন্টা টাইম দিব, আমাকে জাস্ট 4 ঘন্টা, আমি আর কিছু চাই না। 4 ঘন্টা বললাম না, বইয়ের কিচ্ছু থাকবে না, ঠিক আছে? আর এটা A+ পাওয়া একদম ইজি। তো সহজটা আমরা কেন মিস করবো? তোমার কাছে একটা বড় রাস্তা দেওয়া থাকলো, একটা শর্টকাট রাস্তা দেওয়া থাকলো, তো তুমি কোন দিক দিয়ে যাবো? শর্টকাট দিয়ে যাবা। তাহলে এটা হচ্ছে শর্টকাট, অল্প টাইমে অল্প ইফোর্ট দিলেই ভালো রেজাল্ট চলে আসবে। ক্লিয়ার? তো আজকে এ পর্যন্ত, অনেক ধৈর্য ধরে ক্লাস করছো, তোমাদের অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাসে সবাই ইনশাল্লাহ দেখা হবে। আমার জন্য সবাই দোয়া করবা এবং নোট শেয়ার করবা। হ্যাঁ, আর ক্লাস রিভিউ দিবা কেমন লাগছে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।